ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا زدنا علما اللهم فقهنا في الدين اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي هب لي حكمة والحكمة بالصالحين واجعلني لساني صدق في الآخرين واجعلني من ورثة جنات النعيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. السلام عليكم ورحمة الله وبركاته. warahmatullahi wabarakatuh. আমরা এখন সূরা আহজাব পড়ব। Okay, Surah Azab, para number 22, ayah number 31. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. তোমাদের মধ্যে যারা আল্লাহ পাক ও তার রাসূলের অনুগত্য করবে এর সাথে সে নেক কাজও করবে আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব। এটা ভালো করে শুনেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ পাক ও তার রাসূলের অনুগত্য করবে এর সাথে সে নেক কাজও করবে আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব। আমি পরকালে তার জন্য সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। হে নবী পত্নীরা, তোমরা অন্যান্য নারীদের মতো সাধারণ নারী নও। যদি তোমরা সত্যি আল্লাহ পাককে ভয় করো তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না। যদি এমন করো তাহলে যার অন্তরে কোনো ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়েছে। তবে তোমরা সর্বদাই নিয়ম মাফিক কথাবার্তা বলবে। তোমরা ঘরে অবস্থান করবে। পূর্বেকার জাহিলিয়াতে জামানার নারীদের মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা ও তার রাসূলের অনুগত্য করবে। আল্লাহ পাক মূলত এসব কিছুর মাধ্যমে নবী পরিবার তথা তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে তোমাদের পাক সাফ করে দিতে চান। তোমাদের ঘরে আল্লাহ পাকের কিতাবের আয়াত ও তার জ্ঞান তত্ত্বের যেসব কথা তেলাওয়াত করা হয় তা স্মরণ করো। নিঃসন্দেহে আল্লাহ পাক সূক্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত। মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ধর্মনিষ্ঠ পুরুষ, ধর্মনিষ্ঠ নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ ও এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী, সর্বোপরি আল্লাহ পাককে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী। নিঃসন্দেহে এদের জন্য আল্লাহ পাক ক্ষমা ও মহা পুরস্কার ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ও তার রাসূল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোনো মুমিন পুরুষ ও কোনো মুমিন নারীরা তাদের সে ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার থাকবে না যে তারা তাতে কোনো রদবদল করবে। যে ব্যক্তি আল্লাহ পাক ও তার রাসূলের নাফরমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন যার উপর আল্লাহ পাক বিরাট অনুগ্রহ করেছেন এবং আপনিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছেন আপনি তাকে বলেছিলেন তুমি তোমার স্ত্রীকে বিয়ের বন্ধনে রেখে দাও এবং আল্লাহ পাককে ভয় করুন। কিন্তু এ পর্যায়ে আপনার মনের ভিতরে যে কথা আপনি লুকিয়ে রেখেছিলেন আল্লাহ পাক পরে তা প্রকাশ করে দিলেন। আসলে আপনার পালন পুত্রের তালাক পাত্রীকে আপনার পালক পুত্রের তালাক প্রাপ্তা স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে আপনি মানুষদের কথাকেই ভয় করেছিলেন, অথচ আপনি জানেন আল্লাহ পাকি হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। অতঃপর এক সময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল তখন আমি আপনার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম।
যাতে করে ভবিষ্যতে মুমিনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা অবশিষ্ট না থাকে। বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তাদের তালাক দিয়ে দেয়, আর সর্বশেষে আল্লাহ পাকের আদেশই কার্যকর হবে। আল্লাহ পাক নবীর জন্য যে ফয়সালা করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধিনিষেধ নাই। আগের নবীদের ক্ষেত্রেও এ ছিল আল্লাহ পাকের বিধান, আর আল্লাহ পাকের বিধান তো আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। যারা মানুষদের কাছে আল্লাহ পাকের বাণী পৌঁছে দিত তারা আল্লাহ পাককেই ভয় করত, তারা আল্লাহ পাক ব্যতীত আর কাউকেই ভয় করত না, কেননা মানুষের হিসাব নেওয়ার ব্যাপারে আল্লাহ পাকই যথেষ্ট। হে মানুষ, তোমরা জেনে রেখো, মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং সে তো হচ্ছে আল্লাহ পাকের রাসূল এবং নবীদের সিলমোহর শেষ নবী। আল্লাহ পাক সর্ববিষয়ে অবগত রয়েছেন। সুবহানাল্লাহ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তোমরা তার পবিত্রতা ঘোষণা করো। তিনি মহান আল্লাহ পাক, যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন। তার ফেরেশতারাও তোমাদের জন্য আল্লাহ পাকের ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করেন, যাতে করে আল্লাহ তোমাদের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনতে পারেন। বস্তুত আল্লাহ পাক হচ্ছেন মুমিনদের জন্য পরম দয়ালু। যেদিন তারা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে সেদিন মহান আল্লাহর দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে। সুবহানাল্লাহ। তিনি তাদের জন্য এক সম্মানজনক পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। হে নবী, আমি আপনাকে হেদায়েতের সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, আপনাকে বানিয়েছি বেহেশতের সুসংবাদদাতা ও দুজকের সতর্ককারী। আল্লাহ পাকের অনুমতি ক্রমে আপনি হচ্ছেন আল্লাহর দিকে আহ্বানকারী ও হেদায়েত এক সুস্পষ্ট প্রদীপ। অতএব আপনি মুমিনদের সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে। কখনো কাফের ও মুনাফিকদের কথা শুনবেন না, তাদের যাবতীয় নির্যাতন অপেক্ষা করে চলুন। কখনো কাফের ও মুনাফিকদের কথা শুনবেন না, তাদের যাবতীয় নির্যাতন অপেক্ষা করে চলুন। আল্লাহ পাকের উপর ভরসা করুন, কেননা কর্মবিধায়ক হিসেবে আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট। হে মুমিনরা, যখন তোমরা মুমিন রমণীদের বিয়ে করো অতঃপর কোন রকম স্পর্শ করার আগেই তাদের তালাক দাও, তাহলে এমতাবস্থায় তাদের উপর কোনো ইদ্দাত বাধ্যতামূলক নয় যে তোমরা তা গুনতে শুরু করবে। তবুও তোমরা তোমাদের কিছু দিয়ে দিবে এবং সৌজন্যের সাথেই তাদের বিদায় করে দিবে। হে নবী, আমি আপনার জন্য সেসব স্ত্রীদের হালাল করেছি যাদের আপনি যথার্থ মোহর আদায় করে দিয়েছেন। সেসব মহিলাও আপনার জন্য আমি হালাল করেছি যারা আপনার অধিকারভুক্ত, যাদের আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এবং আপনার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন যারা আপনার সাথে হিজরত করেছে। তা ব্যতীত রয়েছে সে মুমিন নারী যে কোনো কিছু ব্যতীতই নিজেকে নবীর জন্য নিবেদন করবে এবং নবী চাইলে তাকে বিয়ে করবে। এই বিশেষ অনুমতি শুধু আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। সাধারণ মুমিনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধিবিধান নির্ধারণ করেছি তা অবশ্যই আমি ভালো করেই জানি। আপনার ব্যাপারে এ সুবিধা আমি এজন্যই দিয়েছি যেন আপনার উপর কোনো ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু। আপনার জন্য আরেকটি অতিরিক্ত সুবিধা হচ্ছে, আপনি ইচ্ছা করলে তাদের মধ্য থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারেন। সুবহানাল্লাহ। যাকে আপনি দূরে রেখেছেন তাকে যদি পুনরায় আপনি নিজের কাছে রাখতে চান তাতেও আপনার উপর কোনো গুনাহ নাই। এ বিশেষ সুযোগ আপনাকে এজন্যই দেয়া হয়েছে যেন এতে করে ওদের চক্ষু শীতল থাকে, তারা অযথা দুঃখ না পায়, এবং আপনি ওদের যা দেবেন তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে। তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ পাক তা ভালো করেই জানেন। আল্লাহ পাক সর্বজ্ঞ ও পরম সহনশীল। হে নবী, এর বাইরে আপনার জন্য বৈধ নয় যে
আপনি আপনার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে নেবেন, যদিও সেসব নারীর সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করে। অবশ্যই আপনার অধিকারভুক্ত দাসীরা এ বিধিনিষেধের ব্যতিক্রম। স্মরণ রাখবেন, আল্লাহ পাক সবকিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্যই যখন তোমাদের খাওয়ার জন্য আসার অনুমতি দেয়া হয়, তাহলে সে অবস্থায় এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ার জন্য অপেক্ষা করতে না হয়। কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয়, তাহলে সময় মতোই প্রবেশ করো। অতঃপর যখন খাবার গ্রহণ শেষ করে ফেলবে, তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হয় না। তোমাদের এই বিষয়টি নবীকে কষ্ট দেয়। সে তোমাদের একথা বলতে লজ্জা বোধ করে, কিন্তু আল্লাহ পাক সত্য বলতে মোটেই লজ্জা বোধ করেন না। হ্যাঁ তোমাদের সুবহানাল্লাহ, হ্যাঁ তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কোনো জিনিসপত্র চাইতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও। এটা তোমাদের ও তাদের অন্তরকে পাক সাপ রাখার জন্য অধিকতর উপযোগী। তোমাদের কারোর জন্য এটা বৈধ নয় যে তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দেবে না। এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তারপরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে। এটা আল্লাহ পাকের কাছে একটি বড় অপরাধের বিষয়। তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো, আল্লাহ পাক তা সবই জানেন। তিনি তিনি অবশ্যই সর্বজ্ঞ। যারা নবী পত্নী, তাদের উপর তাদের পিতা, ছেলে, ভাইদের ছেলে, বোনদের ছেলে সব সময় আসা যাওয়া করা মহিলারা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই। হে নবী পত্নীরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, অবশ্যই আল্লাহ পাক সবকিছু প্রত্যক্ষ করেন। নিঃসন্দেহ আল্লাহ পাক ও তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠান। নিঃসন্দেহে আল্লাহ পাক ও তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠান। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরাও নবীর উপর দুরূদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক ও তার রসুলকে কষ্ট দেয় যারা আল্লাহ পাক ও তার রসুলকে কষ্ট দেয়, তাদের উপর দুনিয়া আখেরাত উভয় জায়গায় আল্লাহ পাক অভিশাপ বর্ষণ করেন। কিয়ামতের দিন তিনি তাদের জন্য অপমানজনক শাস্তি ঠিক করে রেখেছেন। আস্তাগফিরুল্লাহ। যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে, তারা তো মূলত মিথ্যা ও স্পষ্ট অপবাদের বোঝাই বহন করে চলে। হে নবী, আপনি আপনার স্ত্রী, মেয়ে ও সাধারণ মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের চাদর থেকে কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। সুবহানাল্লাহ। এটা শুনেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, মেয়ে ও সাধারণ মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের চাদর থেকে কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে করে তাদের চেনা অনেকটা সহজ হবে এবং তাদের কোনো রকম ঐত্যক্ত করা হবে না। জেনে রাখুন, আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু। মুনাফিক দল তাদের সাথে যাদের অন্তরে কুফরির বেদী রয়েছে ও যারা মদিনায় আপনার বিরুদ্ধে গুজব রটনা করে বেড়ায়, তারা যদি তাদের নোংরা কার্যকলাপ থেকে বিরত না হয়, তাহলে হে নবী, আমি নিশ্চয়ই আপনাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দেব। অতঃপর এরা সেখানে আপনার প্রতিবেশী হিসেবে সামান্য কিছুদিনই থাকবে অভিশপ্ত হয়ে। অতঃপর তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাসঘাতকতার জন্য তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আপনার আগে বিদ্রোহী হিসাবে যারা অতিবাহিত হয়ে গেছে, তাদের ব্যাপারেও এ ছিল আল্লাহ পাকের নীতি। আল্লাহ পাকের এ নিয়মে আপনি কখনো কোনো ব্যতিক্রম দেখবেন না। মানুষেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি তাদের বলুন, তার জ্ঞান তো একমাত্র আল্লাহ পাকের কাছেই রয়েছে। হে নবী, আপনি এই বিষয়টি কি এই সরি হে নবী, আপনি এই বিষয়টি কি করে জানবেন? সম্ভবত কিয়ামত খুব নিকটেই এসে গেছে।
তবে কিয়ামত যখনই আসুক আল্লাহ পাক অবশ্যই কাফেরদের উপর আগেই অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিক্ষাও প্রস্তুত করে রেখেছেন। সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে তারা কোনো রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সেদিন তাদের চেহারা সমূহ উলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে। সেদিন তারা বলবে, হায়, কত ভালো হতো যদি আমরা আল্লাহ পাক ও রসুলের অনুগত্য করে আসতাম। তারা সেদিন আরো বলবে, হে আমাদের প্রভু, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের আপনার পথ থেকে গুমরাহ করেছে। হে আমাদের প্রভু, ওদের আপনি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দিন এবং তাদের উপর বড় রকমের অভিশাপ পাঠান। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো হয় না যারা অর্থহীন অপবাদ দিয়ে মুসাকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক তাকে সেসব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে রটনা করেছে। সে ছিল আল্লাহ পাকের দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড শুধরে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ পাক ও তার রসুলের অনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে। সুবহানাল্লাহ। অবশ্যই আমি কুরআনের আমানত এক সময় আসমান সমূহ, পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা একে বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। সবাই এতে ভীত হয়ে গেল। অবশেষে মানুষই তা বহন করে নিল। নিঃসন্দেহে সে মানুষ একান্ত অত্যাচারী ও এ আমানত বহন করার পরিমাণ সম্পর্কে একান্তই অজ্ঞ। আল্লাহ পাক মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদের এ আমানতের দায়িত্ব অবহেলার জন্য কঠোর শাস্তি দেবেন এবং মুমিন পুরুষ, মুমিন নারীদের উপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্য ক্ষমা পরবশ হবেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ পাক একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। Bismillahirrahmanirrahim. Surah Al-Ahzab, 22 ফারা। But Ahzabর ফলা থেকে আমরা তোরা রিক্যাপ দিলাই again. Ahzab মানে হইলো আযাব মানে হইলো যে কোনো জিনিস একত্রিত হওয়া। তো তখন কিতা এই যে কুরাইশ আর্মি হল সব দিক থেকে আইসলা, সব দেশ থেকে তারা এখানে ইসলা, এখানে ইয়া মদিনারে অ্যাটাক করার প্ল্যান আছে। মদিনারে অ্যাটাক করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব মুসলমানগুলোর শেষ করবার প্ল্যান আছে। বাট ওইসে কিতা আমরা সকলে কালকে জানছি আসলে তো যুদ্ধ হইছে নি, কারণ যে আর্মি হলে আইয়া গেরিল ইসলা আসতা মদিনারে 10,000 আসলা, 10,000-এর উপরে আসলা, আর মদিনার ভিতরে কতজন মানুষ আসলা? মাত্র 1500 মুসলমান আসলা। সো আমরা যেটা আমরা লেসন নিব, এখানে যুদ্ধ হইছে না, আল্লাহ তার রহমত তাকে বাঁচাই লিছেন মুসলমান হলরে। বাট আমরা জানি ওখানে এরপরে এখানে ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে। ওকে, এটা পরে আইরাম। তো আমরা যেটা জানি যে সূরা আহজাব থেকে এখানে যে তারা ইয়ে যে গুলি একবারে গেরিল ইসলা, সারা খাবার করলিসলা, তখন হয়েছিল কি তা 1 মাস থাকছিল আর্মি হল। 1 মাস থাকায় মুসলমান হল না পারা যেতে পারছেন না ভিতরে আইতে পারছেন। এটা সিরিয়াস স্টাডি করলে পাইবা আরো ডিটেলস যেতে পারছেন। তো অনেক কষ্ট হয়েছে। যেটা আমরা লকডাউন হয়েছিল 2019, যেটা আমরা লকডাউন সাফার করছি ওরকম আছিল। রিস্ট্রিক্টেড খবর হয়তো খানি পাইছো না, অনেক লান তারা সাফার করছেন 1 মাস। এরপরে কিন্তু আমরা যাচ্ছি এখানে যুদ্ধ হয়েছিল নি, যুদ্ধ হয়েছিল নি, যুদ্ধ হয়েছিল না। যুদ্ধ হয়েছে কিন্তু আল্লাহ একটা স্ট্রং বাতাস, বালুর বাতাস দিয়া আল্লাহ কি তা করছেন, এরারে দূর করে দিলাইছেন। আর মুসলমান এখন রাত্রে ঘুমো আসলা, সকালে উঠে দেখুন আর্মিও নাই, সকলটা ক্লিয়ার। তো মুসিবত যখন আয় তখন চোখে ফোট দেখা যায় না, আর অনেক সাফার করো হয়। বাট আল্লাহ যাবলা বাঁচাইতে চাইলে আপনি ঘুমো থাকতো আল্লাহ সকল দুঃখ কষ্ট সরাই লিবা। যেন আহজাবর সময় আল্লাহ সরাইছিলা, যখন লাইফে কোনো চোখে ফোট দেখতা না, ওয়ে আউট নাই, তখন সূরা আহজাবর কথা চিন্তা করেন চান যে মুসলমান হলে 1 মাস সাফার করছে, তারা কত কষ্ট করেছেন। বাট মুশরিক হলে যেন আস্তা 10,000 উপরে আর্মি আসছিল,
বা তারা ফাইট করতে পারছেন নি, এই সাহসও দিছে না বিতরা মাইয়া মারতা। এরপরে তারা আল্লাহ তারা প্রোটেক্ট করে দিছে। তো আল্লাহ যদি করে বাঁচাইতা চাইন খুঁজছে জয় করতে পারতে পারে। তো ওলা খান কোরআনের যদি সূরা হল বুঝইন, আয়াত হল বুঝইন, তো নিজের মন শক্তি পাইবা যে আল্লাহ আমারে বাঁচাইতে পারবে, আল্লাহর এত সত্তা। ওকে, এরপরে আমরা আয়াত হল জানতাম যে এইটা তো সাকসেসফুল হয়ে গেছেন মুসলমান হলে। আর যদি শেষ করে নিত তারা, এই 1500 শেষ করে নিত মানুষ, আজকে আমরা দুনিয়ার উপরে মুসলমান জাতি কোনো জাতিও থাকলাম না অনেক। বাট আল্লাহ বাঁচাইছেন। আর আজকে আমরা রাজত্ব খেয়ে করে মুসলমানের রাজত্ব করে সারা দুনিয়ার উপরে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা সবকিছু আল্লাহর কাছ থেকে। বাট আমরা চিন্তা করলে, আমরা যদি স্টাডি করি কোরআনে, দেখবা যে কত কষ্টের রিলিজন অফ ইসলাম আইছে, কত কষ্টে আমরা ধর্মরে আমরা পাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফাইট করছে, সাহাবা হলে কত রক্ত দিছে, ঠিক আমরা পাইছি। এরপরে যুদ্ধ তো হইছে না, বাট এরপরে আল্লাহ সকলের পরিচিত দিলা হেরা শোনার লগে লগে হয়েছেন তারা ফাইট করবা, কারণ আল্লাহ রসুলের তারা ফাইট করবার। আল্লাহ কি তা করছেন, তারা ইমান রে আল্লাহ জিয়াদা করিয়া দিলাইছেন। এই যে আয়াত দেখো, আয়া নাম্বার 41, আল্লাহ হইরা উৎকুরুল্লাহ যিকরাল কাসীরা। যখন মুসলমান হলে শুনছেন আল্লাহর হুকুম আইছে, তখন তারা কি আল্লাহ তারা ইমান রে জিয়াদা করে দিয়েছেন, মানে ইনক্রিজ বাড়াইয়া দিলাইছেন, বেশি বেশি করে ইমান রে বাড়াইছেন। এরপরে আল্লাহ কইরা যে বেশি বেশি করে সকালে আর বিকালে তারারে মর্নিং এন্ড ইভিনিং আতকার করা, এই এরারে জো করিয়া নাম করিয়া বাদে আল্লাহ কইছেন মর্নিং এন্ড ইভিনিং আতকার আমরা করতাম, বেশি বেশি করে করতাম। ওকে, আর যারা মুনাফিকিন, ওকে, যারা মুনাফিকিন তারার কথা কিতা হয়েছে, আল্লাহ কইছেন তারা কত বানা করছেন যে তারা ফ্যামিলি লুক আফটার করতা, তারা ও সুবিধা ও সুবিধা আছে, বাট এন্ড অফ দ্য ডে আল্লাহ তারা মাফ করছেন। বাট এন্ড অফ দ্য ডে খুব ফাইট করা লাগছে না, খুব জান দেওয়া লাগছে না, এটা একটা পরীক্ষা মাত্র আছে। তো যখন আমরা আল্লাহর ফটো হারাইমু, আল্লাহর খামো হারাইমু, আমরা দৌড়িয়া যাইতাম, কোনো এক্সকিউজ বার করতাম না যে আমার ও অসুবিধা ও অসুবিধা। আমরা কতটুকু করবো আল্লাহ আমরা ইন্টেনশন দেখো। আপনার যদি সবকিছু খাবার করে সামান্য করুন, আল্লাহ কেমন ওটারে কবুল করবা বেশ করি, বুঝছেন? আমরা চেষ্টা আল্লাহ দেখুন। আর এজ এ বানাইয়া এক্সকিউজ আগুলা আল্লাহ দেখুন, জালান দেখছেন ওটা সূরা আহজাব। এরপরে কেন আল্লাহ রুলিং দিছেন নবী পত্নী, মানে যে আমরা মাও হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কতজন ওয়াইফ আসলা, স্ত্রী আসলা, আপনারা দেখো কেন আল্লাহ আয়া নাম্বার 53 আল্লাহ কইরা যে কোনো পুরুষের এলাউড নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ হলে বিয়া করতা, তখন করামলো। কারণ সকল বিলিভিং সকল ইমানদার পুরুষ সকলের মা হইলা নবী পত্নী তারা। ওকে, তখন তো আল্লাহ যেটা আমরা বুঝলাম, ফোর্স ইঞ্জিনিয়ারশিপ নিয়ে সকলে দেখছেন ফরিয়া যাইরা যে রুলিং দিরা আল্লাহ কেন সাহাবা হলরে রুলিং ইকাইরা, ওয়াইফ হলরে রুলিং দিরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেক সম্পদ ছিল হয়ে গেছে, ইসলাম এস্টাবলিশ হয়ে গেছে, অনেক স্টেবিলিটি হচ্ছে সোসাইটির মাঝে। তখন নাথিং রং, তারা কইছিল বেটার হাউস বেটার লিভিং। তখন হয়েছে কি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতা করছেন, মসজিদে ঘুমাই গেছেন 1 মাস। ওকে, যখন হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ডিসপিউট হয়, তখন ইসলাম টিচিস পুরুষ করতেই বাড়াইতা, নারী বাড়াইতা না, একটা ব্রেক নিতা। তখন তারা যখন এটা কইছেন যে ওলা হলান সাইরাম, এটা নাথিং রং সাওয়া, তারা তো মানুষও। তখন আল্লাহ এই আয়াত দিছেন যে তুমি তাই যদি রাসূলের গড় করতে চাও তা করতে পারবে, আর না তুমি যদি দুনিয়াই চাও তোমার আমি দুনিয়ায় দিলাম, সব মধ্যে দিব। বা তারা কইছেন না, আমরা রাসূলের ওয়াইফ হয়ে থাকতাম চাই। এই আয়াত হল আমরা কালকে কভার করছি, আয়া 28 and 29। ওকে, তারা কি তা চাইছেন, তারা দুনিয়াই চাইছেন, সরি তারা আখিরাত চাইছেন, দুনিয়াই চাইছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ হয়ে থাকতে চাইছেন তারা। এরপরে আল্লাহ এই যে 31 কইছেন দুবার তাদের কাজে পুরস্কার দইব। আমরা যে নেকি করি আমরা নেকি পাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ হল যে আছেন তারা নেকি হইল ডাবল, তারা গুণ হইল ডাবল, তারা খুব বেশি একটা দায়িত্ব আছে। ওকে, তারা দায়িত্ব বেশি আছে, এন্ড কোনো ফল্ট অ্যাকসেপ্টেড আছে না, কারণ তারা চুজেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ কোনো সেই শিখার বানাছেন, আল্লাহর হুকুমে সব হইছে। এন্ড আরেকটা আয়াত দেখছেন এই যে 37 আল্লাহ কইরা যে
37 আল্লাহ কইরা যে তখন আমি আপনার সাথে তার বিয়ে সম্পূর্ণ করে দিলাম। খাস বিয়ে সম্পূর্ণ জাইনাব আলাইহিস সালামর, বাট তারা কিন্তু নিকা হইছে না, কুরআন হইল সাক্ষী যে তারা নিকা আজকে হইবে আসমান হইছে, ও কুরআন হইল সাক্ষী তারা নিকা যে হইছে। ওকে, কুরআন টেস্টিফাইড। জাইনাব কে কালকে আমি এক্সপ্লেইন করছি, জাইনাব হইলা জেইদর ওয়াইফ, ডিভোর্স হওয়া পরে আল্লাহ হুকুম করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ করবা লাগি। জেইদ কে আসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফালখা ছেলে আসলা। তো আরো বড় একটা ট্রেডিশন আছিল, আর ই ফালখা ছেলে যে আসলা একটা গিফট আছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ার সময় কর। তখন খুব মায়া লাগছে, নিজের করে ফালছেন বাদে নিজের ছেলে ডাক্তার, তো সকলে ডাক্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হিসাবে। আর আল্লাহ কেন কইরা যে মুসলমান হলোর অ্যাডপশন এলাউড আছে, যেটা যে অ্যাডপশনটা কি তখন বাংলায় ফালখা মুসলমান বাচ্চা ধরে আপনি ফালতা পারবা, যারা মা বাপ নেই ফালতা পারবা, বাট মুসলমান হলোর এলাউড নাই আপনার সার নেম দিতা, মানে আপনার নিজের ছেলে হওয়া এলাউড নাই, আর আপনার যে ফ্যামিলি নাম এটা আপনি খোর দিতে পারতেন না। অর্থাৎ অনেক রিভেট হলো দেখুন তারা সার নেম বদলিছে না, সার নেম খোর বদলানির এলাউড নাই, অনলি বাফর সার নেম থাকতো। Okay, but Musliman are allowed adoption, but no calling like আমার বাচ্চা, because আপনার বাচ্চা, adoption child. Or also, inherited adoption child যে বাচ্চা আপনি ফালকবা তার কোনো রাইট নেই আপনার সম্পদের উপরে। There was a time I really wanted to adopt a child. Couldn't do it. If you breastfeed, if you can breastfeed করলে তাহলে আপনার বাচ্চা তো লাগবে মুহররম, আপনার লাগবে মুহররম। You have to come. That's why I adopted newborn and make sure you breastfeed. Okay. Okay. এরপরে আল্লাহ আদব শিখাইরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু ঢুকবার সময় সালাম দিয়া ঢুকা। এরপরে আমরাও তো আল্লাহ আদব শিখাইছিলেন বারে যে গরু ঢুকলে আমরা আদবের সাথে জয় করতাম। এরপরে আল্লাহ আদব শিখাইরা এই যে তারা সাহাবা হলরে কইরা না যে খানি পরে তারা উঠি যাবার লাগে, তখন হইছে কি তখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া করছেন না জাইনাব আলাইহিস সালাম রে, তখন আর লেট নাইট সাহাবা হলে খাইয়া তারা রিল্যাক্স করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যাইতা ওয়াইফর কাছে, বাট আল্লাহ একটা 27 মান থেকে আয়াত দিলাইছে যে তুমি উঠো হল আমার রাসূলুল্লাহ তখন তাই তখন যে সময় ক্লান্ত আমরাও কিন্তু আমরা বইয়া গফ করিয়া 10টা 11টা গফ শেষ না এর বাদে কন্টিনিউ করি, বা আমরা চেষ্টা করতাম যে খাওয়ার বাদে তাড়াতাড়ি যারা আমরা হোস্ট কররা তারা তো কষ্ট হয়েছে না, 5 জন 12 জন আরো রেস্ট নিতা, আমরাও এগুলা কনসিডার করতাম আর টাইম মতো যাইতাম। আর একটা জিনিস, আমরা বিয়া শাদী কোকা যদি দিন 2টা গড়ি বাজে 3টা, আমরার তাকি মানুষ কিন্তু শিখতো, কিন্তু আপনি যদি যখন নন মুসলিম তারা টাইম মতো সপ্তাহ, আর আমরা সব দিলে আমরা টাইম মতো সপ্তাহ করতাম। 53 আয়াত খাওয়া দাওয়া পরে আল্লাহ কইরা এফকা উঠি যাবার লাগিয়া, তো আমরা এটিকেট আদব মানতাম যে কইলা যে হোস্ট যে রাঞ্চন পারসন তাই যদি ইনসিস্ট করো তে আপনি একটু সে বইতে পারবা, এটা কোনো সময় বলবা না যে এই মানুষটা সারা ঘর আবার টাইডি করতে হইবা, সবকিছু জয় করতে হইবা। আর যত সময় আমরা আসি নিয়মে আমরা হেল্প করতাম, ডাজন্ট ম্যাটার আমি আসলে শর্মাই না নয় কুটুমের বাড়ি গেলাম হেল্প লাগছে, বিকজ হেল্প করতাম না অনেকে চায় না I ask for help, especially my family members. I ask for help when it's a messy outdoor party. এটা হই নাকি মায়া করি হই, বাট আমরা যতটুকু করতাম sometimes দোয়া লাগে আর বাবা it's true পুরুষ হলে খাইয়া যে প্লেটে দুইয়া তুইয়া যায় এটা তো দোয়া লাগে বিশ্বাস, but that's kind of rude as well, telling the guest আমি আবার দইমু। I think এটা মায়া করি হই তারা কি তার লাগি করতে না করি, স্পেশালি আউটডোর পার্টি থাকে, আমরা গার্ডেনও বারবাকি পার্টি করি বিকালে প্রায় টেক্সট হয়ে যায় 12টা একটা হয়ে যায়, তখন একজন মানুষের সপ্তাহ বিক্রি হারানি লাগবো, তখন ওই কিন্তু আপনি ইফ ইউ সে মানুষের যে জমানা মানুষের কমন সেন্স ইউজ করে না, ইভেন নিজের ফ্যামিলি ইমিডিয়েট ফ্যামিলি কমন সেন্স ইউজ করে না, সপ্তাহ বেলা গিয়ে যাই পারবি, তো তখন ইউ ক্যান আস্ক ফর হেল্প,
because these are your family. But they both because they are something out of control. If you're doing a party for 150 people, you and your children left to clear that up. It's not possible. So you have to ask, can you help? Is okay. You can ask you have a hawk. আর এটা বুঝি করে তাহলে এমনি কইবা যাও কি সকলে গপ করি আমি আমার আস্তে আস্তে আটাই বা আউটডোর তো আপনারা চিন্তা করতে আটাইতে পারতেন আর আমরা এমন অভ্যাস আমি আমার কথা কইরাম যত সময় আটিছে না ঘুমাইতাম না সব ঘুমাইরা ফজরের আজান পড়ে স্টিল আটাইয়া সুন্দর করিয়া থেকে ঘুমাইরা তো ওগুলা খান তত সময় আছে আর lack of common sense এখনকার জেনারেশন lack of common sense ইজিলি তো শিকারই লাগে বা চিন্তা করে এরপরে আরেকটা আয়াত আছে এই যে তো আমরা জানলাম যে আহজাব সময় ইমানের পরীক্ষা হইছে আর আল্লাহ কিলার বিপদ আনছিল আল্লাহ ওয়ালার ফট করে কিলার নিচের খবর করতে পারেন না 59 আয়াত আল্লাহ কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম করছেন নিজের স্ত্রী রে আর মুমিন মুসলমান লেডি হলরে কিতা কইছেন লুজ কাপড় পরবে আমরা সূরা আন-নূরও পাইছি যে যে কাপড় দিয়ে মাথা ঘুরাইবা ওটা যে বুক ঘুরতাম আর ইনো আমরা যেটা পাইছি এটা হইলো চাদর মানে লুজ কাপড় কিনতে চাদর ঘুরতা বডিরে আপনার শেপ দেখা যাইত না টাইট কাপড় না ফিন্দা ওই গুণা নানি একটা হাদিস আছে নানি ইটস লাইক এ নেকিড সি থ্রু কাপড় আর টাইট কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইটস লাইক উলঙ্গ বডির লাহা ওকে তো ইনো কইছেন লুজ কাপড় ফিনবা লাগে চাদর দিয়ে ঢাকবার লাগে তো আমরা পাইছি যে আমরাও ঘুরতাম আর আমরা যে ইয়াং গার্লস সকল আছেন তারা ঘুরতাম এরপরে আয়া 65 ফেমাস আয়াত এমন কোন খুতবা নাই যেটার মাঝে ফলো হয় না সব খুতবার মাঝে এটা ফলো হয় কিতা ফলো হয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা তো আল্লাহ কইরা যে আল্লাহ 56 sorry আমি আদা ওই রাউন্ড করে দিছি 56 আয়াত সূরা আল-আহজাব সব খুতবার মাঝে কিন্তু এটা ফলো হয় এটা কিতা কইছেন আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ পাক ও তার ফেরেশতা নবীর উপর দরুদ পড়ে পাঠান ওকে অতএব হে ঈমানদার মানে কোনো ডাউট নাই উইথাউট এ ডাউট মানে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে উইথাউট এ মিস কোনো সন্দেহ থাকতো না আপনার নিঃসন্দেহে ইজ এ ডেফিনেট বুঝছেন ডেফিনেটলি ওকে আল্লাহ পাক ও তার ফেরেশতা আপনি বাংলাদেশে গিয়ে আপনি ইংলিশে বুঝিয়ে ওকে আল্লাহ পাক ও তার ফেরেশতার নবীর উপর দরুদ পাঠান অতএব হে ঈমানদার ব্যক্তিরা তোমরাও নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো ওকে আমি এই আয়াত দেখলে জানি কি তা মনে হয় যখন আমি ইয়াং আসলাম আমি অতটা দিন সম্বন্ধে জানতাম না বা বাংলা পড়তাম পারতাম তখন আমি একটা বাংলা বই খুলিয়া দেখি ও আয়াত দেখা আমি তো আর একটা রুজুফরাত ধরলাম আল্লাহ যখন ফোড়ন তো আমিও পড়তাম বা এই আয়াত পড়তাম না এই আয়াতর অর্থ হইলো আল্লাহ হুকুম করছেন আপনি দুরুদ পাঠাইতা আমি তো ও আয়াত পড়লাম দেন আমি এক ফ্রেন্ডের ঘরে খাইতাম গেছি তাই আমি কইরাম ও আয়াত পড়িও ওকে তো তাই না কইরা ই আয়াত পড়তা রিয়েলি ওকে দেন আমি আমার মেসাব রেজিকা করব ওকে স্ট্যান্ডার্ড মেসাব রেজিকা বাদে ওটা মেসাবে বাদে এক্সপ্লেনেশন দিস যে আপনি দুরুদ পাঠাইতা এই আয়াত পড়তা না এইটারে কারেক্ট করে হইলো বা দেখো নলেজ না থাকলে আমরা বাট আগ্রহ আছি যতটা বুঝতাম পারছি ও মুখ্য কইছেন পড়বার লাগি তা আমিও পড়লাম বাট আগে তারা যত জ্ঞান দিতে পারছেন বা ওটার অনেক বাংলা বুক শুদ্ধ নাই 56 জয় বা আল্লাহ হুকুম করা আমরা সালাওয়াত পাঠাইতাম ওটার কোনো সময় যে হুকুম রে মানুষ খালি সোফারত তখন করা ইনো হুকুম করছেন ওটা ফরিও বা দেখইতে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এরপর আপনি দুরুদ পড়তা দুরুদ পড়লে কি তো আপনার সুস্থ থাকবো শরীর আপনার দুঃখ কষ্ট যাইবো কোনো কারণ রাহমা যখন আপনি দুঃখ কষ্ট থাকবেন তখন আপনি বেশি দুরুদ পড়তা তাইলে কি তৈব শান্তি আর শান্তি দুরুদ পড়লেও একবার দুরুদ পড়লে 10 বার শান্তি আয় বুঝছেন রাহমা ইয়ালামে তো এটার মাঝে একটা হাদিস আছে যখন আমি আয়াত দেখি আমার ও হাদিস মনে হয় যে
যখন আমরা দুরুদ ফাটাই তখন ওই কিতা এঞ্জেল জিব্রাইল ফেরেশতা জিব্রাইল যে আছেন তার সব তার হিসাব আছে, সব তার হিসাব তার করতে পারেন। এবার দুনিয়ার উপরে বালুর খোনা কয়টা আছে কইতে পারেন, ফাত্তর কয়টা আছে কইতে পারেন। যখন মুসলমানে যখন পড়া আরম্ভ করেন দুরূদ শরীফ আর আল্লাহ যে রহমত দেওয়া আরম্ভ করেন, এই রহমতের গুণা রাখতে পারেন না, ঠিক করতে কাউন্ট করতে পারেন না, অত বেশি রহমাই আলামে। ও তাতে আমরা সবসময় দুরূদ পড়তাম। এন্ড ফয়লা করে আমরা নিজে সব করতে সময় এটা ফলোই। এরপরে চিন্তা করেন কোটি কোটি মুসলমান হলে দুরূদ ছাড়ই, সুবহানাল্লাহ। আর আমরা স্পেশালি দুরূদ কোন সময় ছাড়ি, কোন দিন ছাড়ি? শুক্রবারে। আর ডেইলি পড়তে আপনি সকালে আর বিকালে 10 বার এটলিস্ট চেষ্টা করতে পারতেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ শর্টেস্ট। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটো এটা পড়তে পারবা, বা শর্টেস্ট যেটা আমরা শিখছি আমরা ক্লাসে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা টিচার হলে কি ইজি। কতটা আছে পড়তে পারবা? ওটা লিখে লিখো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এরপরে আয়া 71, আয়া 71 আল্লাহ কইরা ইমানদার ব্যক্তিরা আল্লাহরে ভয় করো, আল্লাহ পাক ও তার রাসূলের অনুগত্য করবে, সে অবশ্যই সফলতা লাভ করবে। তো কুরআন আর সুন্নাহ ফলো করা লাগবো। আর এটা যে একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে তাই নিজে জান্নাতে ঢুকতে পারত না, তত সময় আল্লাহ তাদের মাফ করেছেন না আল্লাহর রাহমা ছাড়া। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত থেকে ঢুকতা, তাইলে আমরাও আল্লাহর রহমতে ঢুকতাম। কারণ আপনি কোনো সময় মনে করেন যে আপনি ইনাফ নেফি কামাইবা, ও নেকির কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন, এটা ইনাফ হইতো না কোনোদিন। এরপরে 72 আয়াত, 72 আয়াত আল্লাহ কইরা যে এই কুরআন হইলো আমানত। ওকে, কুরআন হইলো আমরা লাগি একটা আমানত। আর এটা যেটা তাফসীর থেকে আমরা জানছি, এটা অদৃশ্য জগতের স্টোরি, যেটা হইলো আল্লাহ কুরআন বানায়, কোরআনের সব পয়লা আল্লাহ আসমান জমিন এরপর অফার পর্বত সবরে আল্লাহ অফার করছেন। আল্লাহ কইছেন তুমি তাই কুরআন নিতাইনি, তুমি তাই কুরআন ফরতা যে কুরআনের গোস্তাইনি। তারা কইছেন না আল্লাহ আপনি আমরা জেলান দিছেন, আমরা ওলানো থাকি, মানে তারা লিভ করবা আমাদের শেষ, তারা ওলানো থাকবা। বাট আল্লাহ মানুষটা চিরে দুনিয়ায় দিছেন, সুখ শান্তি দিছেন, সত্তা দিছেন, সত্তা উপহার দিছেন, ইন্টারলেক্ট দিছেন, বুদ্ধি দিছেন, আকল দিছেন, সত্তা দিছেন, দিয়া আল্লাহ কুরআন দিছেন। আর আমরা মানুষটা ফট করে গছি নিছি, আমরা সবে গছিছি, এখন আমরা মনে নাই, বাট আমরা সবে গছিছি। ওকে, যে আমরা আল্লাহর উপর বিশ্বাস করি আর আল্লাহর কুরআন হইলো আমরা হিদায়াতের পথ। তো আমরা এখন যখন এটা একটা আমানত কুরআন, আমরা পড়তাম, বুঝতাম, পড়াইতাম আর বুঝাইতাম। সিম্পলি দুইটা, পড়তাম, পড়াইতাম, বুঝতাম, বুঝাইতাম, সিম্পলি মানতাম আর অন্যরে মানাইতাম, মানানির আদেশ দিতাম। আচ্ছা শিবালী, ওকে, সূরা সাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। এই আকাশমণ্ডলীয় জমিনে যেখানে যা কিছু আছে সবই তার একক মালিকানাধীন, এবং পরকালেও সমস্ত প্রশংসা হবে একমাত্র তার জন্য। তিনি সর্ববিষয়ে প্রজ্ঞাময়। তিনি জানেন যা কিছু জমিনের ভিতরে প্রবেশ করে, আবার যা কিছু তা থেকে উদ্গত হয়, যা কিছু আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উন্নীত হয়। এর প্রতিটি বিষয় সম্পর্কেই তিনি পরিজ্ঞাত আছেন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। যারা আল্লাহ পাকের এসব কুদরত অস্বীকার করে তারা বলে আমাদের ওপর কখনই কিয়ামত আসবে না। হে নবী, আপনি এদের বলুন আমার প্রভুর কসম, হ্যাঁ অবশ্যই তা তোমাদের উপর আপতিত হবে। আমার প্রভু অদৃশ্য জগৎ সম্পর্কে অবহিত। এ আকাশমণ্ডলীয় জমিনের অনু পরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড়, এর কোনো কিছুই তার জ্ঞান সীমার
অগোচরে নয়, এমন কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই, যেন এর ভিত্তিতে তিনি তাদের পুরস্কার দিতে পারেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। বস্তুত তারাই হচ্ছে সে সৌভাগ্যবান মানুষ যাদের জন্য আল্লাহ পাকের প্রশস্ত ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। সুবহানাল্লাহ। যারা এ জমিনে প্রাধান্য পাবার জন্য আমার আয়াতকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য পরকালে ভয়ঙ্কর মর্মান্তুদ শান্তি রয়েছে, মর্মান্তিক শান্তি রয়েছে। হে নবী, যাদের জ্ঞান দেয়া হয়েছে তারা জানে আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া এ কিতাব একান্ত সত্য। এটি তাদের পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ পাকের You can't start. Okay. It's a bit It's confusing. error. Yeah. শাস্তি শাস্তি ওইটা এটা না ভুল লেখা হয়েছে। Painful. That's why I was confused. এটা কারেক্ট। এটা ভুল লেখা হইন জান কোটা। Okay, আবার পড়ি এটা। আয়া নাম্বার 5, যারা এই জমিনে প্রাধান্য পাবার জন্য আমার আয়াতকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য পরকালে ভয়ঙ্কর মর্মান্তুদ শাস্তি রয়েছে। হে নবী, যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া এই কিতাব একান্ত সত্য। এটি তাদের পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ পাকের দিকেই পথ নির্দেশ করে। যারা আল্লাহ পাককে অস্বীকার করে তারা বলে, হে আমাদের সাথীরা, আমরা কি তোমাদের এমন এক ব্যক্তির সন্ধান দেব যে তোমাদের কাছে বলবে, তোমরা মৃত্যুর পর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন পুনরায় তোমরা নতুন সৃষ্টি রূপে উন্নীত হবে। আমরা জানি না এ ব্যক্তি কি আল্লাহ পাকের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, না তার সাথে কোনো উন্মোদনা রয়েছে, মানে পাগলামি রয়েছে। উন্মোদনা মানে পাগলামি রয়েছে না। আসল ব্যাপার হচ্ছে যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই সেখানকার শাস্তি ও দুনিয়ার ঘোর গুমরাহিতে নিমজ্জিত আছে। তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে তাদের স্রষ্টাকে খুঁজে দেখে না? আমি চাইলে ভূমিকে তাদের সহ ধসিয়ে দিতে পারি, কিংবা পারি তাদের উপর কোনো আকাশ খণ্ডের পতন ঘটাতে। তাতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্য কিছু নিদর্শন রয়েছে যারা একান্তভাবে আল্লাহ পাকের অভিমুখী। আমি নবী দাউদকে আমার কাছ থেকে অনেকগুলো অনুগ্রহ দান করেছিলাম, পাহাড়কেও আদেশ দিয়েছিলাম, হে পর্বতমালা, তোমরাও তার সাথে আমার তাসবিহ পাঠ করো। একই আদেশ আমি পাখিকুলকেও দিয়েছিলাম। আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবং বলেছিলাম, আপনি পূর্ণ মাপের বর্ম তৈরি করুন এবং সেগুলোর কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করুন। তোমরা তোমাদের নেক কাজও অব্যাহত রাখো। তোমরা যা কিছুই করো না কেন আমি তা সবকিছুই পর্যবেক্ষণ করি। এমনি ভাবে আমি সুলাইমানের জন্য বাদশাকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম। তার প্রাতকালীন ভ্রমণ ছিল 1 মাসের পথ, আবার সন্ধ্যাকালীন ভ্রমণও ছিল 1 মাসের পথ। আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। তার রবের অনুমতি ক্রমে জিনদের কিছু সংখ্যক কর্মী তার সামনে থেকে তার জন্য কাজ করত। আমি বলেছিলাম, তাদের মধ্য থেকে কেউ যদি আমার ও আমার নবীর আদেশ অমান্য করে তাহলে তাকে আমি জ্বলন্ত আগুনে শাস্তি আস্বাদন করাবো। আস্তাগফিরুল্লাহ। সে সুলাইমান যা কিছু চাইতো তারা জিনরা তার জন্য তাই তৈরি করে দিত, যেমন সুরম্য প্রাসাদ, নানা ধরনের ছবি, বড় বড় পুকুরের নিয়ে থালা ও চুলার উপর স্থাপন করার জন্তু জানোয়ার সহ সবার আতিথেয়তার উপযোগী, মানে হসপিটালিটি উপযোগী বৃহদাকারের দেগ। সুবহানাল্লাহ। আমি বলেছি, হে দাউদ পরিবারের লোকেরা, তোমরা আমার শুকর স্বরূপ নেক কাজ করো। আসলে আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই তাদের প্রভুর শুকর আদায় করে। যখন আমি তার ওপর মৃত্যুর আদেশ জারি করলাম তখন তাদের জিন ও মানুষ কর্মী বাহিনীর কেউই বাইরের লোকদের তার মৃত্যুর খবর দেখায়নি।
দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র মাটির পোকা, যা তখনও তার লাঠিটি খেয়ে খেয়ে যাচ্ছিল। সুলাইমানের লাঠি পোকায় খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল, সুবহানাল্লাহ, তখন মাত্র জিনেরা বুঝতে পারলো সুলাইমান আগেই মারা গেছে। তারা যদি তখন গায়েবের বিষয়ে জানতো, তাহলে তাদের এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না। সাবা নগরের অধিবাসীদের জন্য তাদের স্থায়ী বাসভূমিতে আল্লাহর একটি কুদরতের নিদর্শন মজুদ ছিল। দুই সারি উদ্যান, একটি ডান দিকে আরেকটি বাঁ দিকে। আমি তাদের বলেছিলাম, এ থেকে পাওয়া তোমাদের প্রভুর দেওয়া রিজেক খাওয়া, এবং এজন্য তোমরা তার শুকর আদায় করো। কত সুন্দর নগরী এটা, কত ক্ষমাশীল ও নগরীর প্রভু আল্লাহ পাক। কিন্তু পরে ওরা আমার আদেশ অমান্য করলো, ফলে আমি তাদের উপর এক বাঁধভাঙ্গা বন্যা প্রবাহিত করে দিলাম। তাদের শেষ সুফলা সুফলা উদ্যান দুটো এমন দুটো উদ্যান দ্বারা এমন দুটো উদ্যান দ্বারা বদলে দিলাম, যাতে যাতে থেকে গেল বিষাদ ফল যাতে থেকে গেল বিষবাদ ফল, জাউ গাছ এবং কিছু কুল বৃক্ষ। এভাবে আমি তাদের শাস্তি দিয়েছিলাম, কেননা তারা আমার নিয়ামত অস্বীকার করেছে, আর আমি অকৃতজ্ঞ বান্দা ব্যতীত কাউকে শাস্তি দেই না। আস্তাগফিরুল্লাহ। আমি তাদের সাবা নগরীর অধিবাসীদের সাথে সেসব জনপদের ওপরও বরকত দান করেছিলাম। উভয়ের মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম, এবং তাতে আমি সফরের মঞ্জিলও নির্ধারণ করে দিয়েছিলাম। তাদের আমি বলেছিলাম, তোমরা সেখানে এবার দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের প্রভু, আমাদের সফরের মঞ্জিল সমূহ আপনি দূরে দূরে স্থাপন করুন। কিন্তু তারা বলল, হে আমাদের প্রভু, আমাদের সফরের মঞ্জিল সমূহ আপনি দূরে দূরে স্থাপন করুন। তারা নিজেদের উপর অত্যাচার করলো, ফলে আমিও তাদের শাস্তি দিয়ে মানুষদের জন্য একটি কাহিনীর বিষয়ে পরিণত করে দিলাম। ওদের আমি ছিন্ন বিচ্ছিন্ন করে তছনছ করে দিলাম। এতে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দার জন্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে। ইবলিস তাদের মুমিনদের ব্যাপারে নিজের ধারণা সত্য পেয়েছে, কেননা তারা তারই অনুগত্য করেছে, অবশ্যই ইমানদারদের একটি দল ব্যতীত। অথচ তাদের উপর শয়তানের তো কোনো রকম আধিপত্য ছিল না। আসলে ঘটনাটি ছিল, আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখিরাতের উপর ঈমান আনে, আর কে সে ব্যাপারে সন্দিহান। আপনার মালিক তো সবকিছুর উপরই নেগাবান, মানে হেফাজতকারী। হে নবী, আপনি বলুন, তোমরা যাদের আল্লাহর বদলে শরীক মনে করো তাদের ডাকো। তারা আসমান সমূহ জমিনের এক অনুপরিমাণ কিছুরও প্রভু নয়। এ দুটো বানানোর ব্যাপারেও তাদের কোনো অংশ নেই, না তার কোনো সাহায্যকারী রয়েছে। কিয়ামতের দিন তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না। অবশ্যই তিনি যাকে অনুমতি দেবেন সে ব্যক্তি বাদে। এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেয়া হবে, তখন ফেরেশতারা একে অপরকে বলবে, কি ব্যাপার? সে সে বলবে, তোমাদের প্রভু হচ্ছেন আল্লাহ পাক। তারা বলবে, হ্যাঁ তাই সত্য, তিনি সমুচ্চ, তিনি মহান। হে নবী, আপনি বলুন, কে তোমাদের আসমান সমূহ জমিন থেকে রিজেক সরবরাহ করে? আপনি বলুন, আল্লাহ পাক। হয় আমরা কিংবা তোমরা হেদায়েতের উপর আছি, না হয় উভয়ে সুস্পষ্ট গুমরাহির মধ্যেই আছি। আপনি ওদের আরো বলুন, আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের কিছুই জিজ্ঞেস করা হবে না। আবার তোমরা যা করে বেড়াচ্ছ সে ব্যাপারেও আমাদের কোনো জবাবদিহি করতে হবে না। এদের আরো বলুন, কিয়ামতের দিন আমাদের প্রভু আমাদের ও তোমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন। অতঃপর তিনি আমাদের মধ্যে হেদায়েত ও গুমরাহির যথার্থ ফয়সালা করে দেবেন, কেননা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক, প্রবল প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। হে নবী, আপনি আরো বলুন, তোমরা আমাকে যেসব কিছু দেখাও যাদের তোমরা আল্লাহ পাকের সাথে শরীক বানিয়ে তার সাথে মিলিয়ে রেখেছো, জেনে রেখো তার কোনো শরীক নেই। তিনি পরাক্রমশালী, তিনি কৌশলী। হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য বেহেশতের সুসংবাদদাতা ও দুজখের সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা বলে, হে মুসলমানরা, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো, তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তা কবে বাস্তবায়িত হবে? হে নবী,
তুমি তাদের বলো, তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না, তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। কাফেররা বলে আমরা Sorry. আয়া নাম্বার 31 31। কাফেররা বলে আমরা কোনোদিনই এ কোরআনের উপর ঈমান আনবো না এবং আগের কিতাবগুলোর উপরও ঈমান আনবো না। হে নবী, সেই ভয়াবহ দৃশ্য যদি আপনি দেখতে পেতেন যখন অত্যাচারীদের তাদের প্রভুর সামনে দাঁড় করানো হবে, তখন তারা একজন আরেকজনের উপর কথা চাপাতে থাকবে। যাদের প্রধানত করে রাখা হয়েছিল তারা এ প্রাধান্য বিস্তারকারীদের বলবে, যদি তোমরা সেদিন না থাকতে তাহলে অবশ্যই আমরা মুমিন থাকতাম। এ কথার জবাবে এ অহংকারী লোকেরা যাদের দাবিয়ে রাখা হয়েছিল তাদের বলবে, আমরা কি তোমাদের হেদায়েতের পথে না চলার জন্য বাধ্য করেছিলাম? বিশেষ করে যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল, আসলে তোমরা নিজেই ছিলে নাফরমান। যাদের প্রধানত করে রাখা হয়েছিল এবার তারা অহংকারী নেতাদের বলবে, যাদের প্রধানত করে রাখা হয়েছিল এবার তারা অহংকারী নেতাদের বলবে, জবরদস্তি না হলেও তোমাদের রাত দিনের চক্রান্ত নাফরমানি করতে আমাদের বাধ্য করেছিল, বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ পাককে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই। এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা তাদের চোখের সামনেই শাস্তি দেখতে পাবে, তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ্ত করতে থাকবে। সেদিন যারা আমাকে অস্বীকার করেছে আমি তাদের গলদেশে শিকল পরিয়ে দেব। আস্তাগফিরুল্লাহ। আপনি বলুন, স্বীয় কৃতকর্মের জন্য এদের এর চাইতে ভালো কোনো বিনিময় কি দেয়া যেত? কখনো এমন হয়নি। আমি কোনো জনপদে দুজকে সতর্ককারী রূপে কোনো নবী পাঠিয়েছি, অথচ তাদের বিত্তশালী লোকেরা একথা বলেনি। তোমাদের যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি। তারা আরো বলেছে, আমরা এ দুনিয়ায় ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনোই শাস্তি দেওয়া হবে না। হে নবী, আপনি বলুন, আমার প্রভু যাকে ইচ্ছা করেন তার রিজেক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, মানে কম করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই এটা বুঝে না। হে মানুষ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এমন কোনো বিষয় নয় যে এগুলো তোমাদের আমার নৈকট্য লাভ করতে সহায়ক হবে। তবে যে ব্যক্তি ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে, সেই এই নৈকট্য লাভ করতে পারবে। এ ধরনের লোকদের জন্যই কিয়ামতে দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তারা বেহেশতে সুরম্য বালাখানায় নিরাপদ প্রাসাদে, মানে বালাখানা মানে প্রাসাদে নিরাপদে অবস্থান করবে, কেননা তারা নেক আমল করেছে। সুবহানাল্লাহ। যারা আমার আয়াতকে নানা কৌশলে ব্যর্থ করে দিতে চেয়েছে তারা হামেশাই আযাবে পড়ে থাকবে। আস্তাগফিরুল্লাহ। হে নবী, আপনি বলুন, আমার প্রভু তার বান্দাদের মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রিজেক বাড়িয়ে দেন, আবার যার প্রতি ইচ্ছা তার জন্য তা সংকুচিত করে দেন, মানে কম করে দেন। তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি তোমাদের অবশ্যই তার প্রতিদান দেবেন, কেননা তিনি হচ্ছেন সর্বোত্তম রিজেক দাতা। সুবহানাল্লাহ। যেদিন তিনি এদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করবেন, অতঃপর ফেরেশতাদের উদ্দেশ্য করে তিনি বলবেন, এ মানুষরা কি দুনিয়াতে শুধু তোমাদেরই ইবাদত করত? ফেরেশতারা বলবে, হে আমাদের প্রভু, আপনি মহান, তাদের বদলে আপনি আমাদের অভিভাবক। ওরা তো বরং জিনদের ইবাদত করত এবং এদের অধিকাংশ তাদের উপর বিশ্বাসও করত। আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার কোনো কিছুই করার ক্ষমতা নেই। অত্যাচারীদের আমি আরো বলবো, যে আগুনের শাস্তি তোমরা অস্বীকার করতে, আজ তারই মজা উপভোগ করো। আস্তাগফিরুল্লাহ। যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, এ ব্যক্তি আমাদের মতো একজন মানুষ, বই কিছু নয়। তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করত তা থেকে সে তোমাদের ফিরিয়ে রাখতে চায়। এবং কুরআন সম্পর্কে তারা বলতো,
এটা তো মন গড়া মিথ্যা ব্যতীত আর কিছুই নয়, নাউজুবিল্লাহ। আর এ কাফেরদের কাছে যখনই কোনো সত্য এসে হাজির হয় তখনই তারা বলে এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। অথচ অথচ আমি এদের কখনো কোনো আসমানি কিতাব দেইনি যা তারা পড়তে পড়াতে পারে না। আমি আপনার আগে এদের কাছে অন্য কোনো সতর্ককারী পাঠিয়েছি। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, অথচ আমি তাদের যা কিছু দান করেছিলাম তার দশাংশ পর্যন্ত এরা পৌঁছতে পারেনি। অতঃপর যখন তারা আমার নবীদের অস্বীকার করেছে তখন আপনিও দেখেছেন আমার শাস্তি কত ভয়ঙ্কর ছিল। হে নবী, আপনি এদের বলুন, এসো, আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি, তা হচ্ছে তোমরা আল্লাহ পাকের জন্যই সত্যের উপর দাঁড়িয়ে যাও। দুজন করে, দুজন না হলে একা একা। অতঃপর ভালো করে চিন্তা করে দেখো, তোমাদের সাথী মুহাম্মদ কোন রকম পাগল নয়। সে তো হচ্ছে তোমাদের জন্য আসন্ন ভয়াবহ শাস্তির একজন সতর্ককারী মাত্র। হে নবী, আপনি বলুন, আমি তো তোমাদের কাছে হেদায়ত পৌঁছাবার জন্য কোনো পারিশ্রমিক দাবি করিনি, বরং এক হাজের যা কল্যাণ তা তো তোমাদেরই জন্য। আমার পাওনা তো আল্লাহ পাকের কাছে, তিনি মানুষের প্রতিটি বিষয়ের উপরই সাক্ষী। আপনি আরো বলুন, আমার প্রভু সত্য দিয়ে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন, যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি পরিজ্ঞাত। আপনি বলুন, সত্য এসে গেছে, বাতিল নির্মূল হয়ে গেছে, এর না এর না আর কখনো সূচনা হবে, আর না হবে পুনরাবৃত্তি। হে নবী, এদের বলে দিন, আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমার বিচ্যুতির পরিমাণ আমার উপরই বর্তাবে। আর যদি আমি হেদায়তের উপর থাকি তবে তা শুধু এজন্য যে আল্লাহ পাক সবকিছু শুনেন এবং সবার একান্ত নিকটে অবস্থান করেছেন। হে নবী, যদি আপনি সেদিনটি দেখতে পেতেন যখন এরা ভীত বিহ্বল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্য পালানোর পথ থাকবে না এবং একান্ত কাছ থেকেই তাদের পাকড়াও করা হবে। এ সময় তারা বলতে থাকবে, হ্যাঁ, আমরা তার উপর ঈমান আনলাম, কিন্তু এখন তো দূর থেকে ঈমানের নাগাল তারা কিভাবে পাবে? অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে, দূর থেকে ভালো করে না দেখে অনুমানের ভিত্তিতেই কথা বলছে। আজ তাদের মাঝে ও বেহেশত সম্পর্কিত তাদের কামনা বাসনার মাঝে একটি অপ্রতিরোধ দেয়াল দাঁড় করিয়ে দেওয়া হবে, যেমনি করা হয়েছিল তাদের পূর্ববর্তী মুশরিক সাথীদের বেলায়। মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিল। সুবহানাল্লাহ। Bismillahirrahmanirrahim. Surah Saba. So Saba, এই যে আমরা কোন শিবার কথা পড়ছিলাম, ও টাউন সাবা, এটা পড়ছে এখন কারেন্টলি এখন আছে ইয়েমেন। তো এই টাউনের একটা স্টোরি আছে, যেটা হইলো আপনার সুলাইমান আলাইহিস সালামের স্টোরি ফুরিয়া গেছে। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের পরে কয়েক জেনারেশন পরে এই টাউনের উপরে গজব আইছে, যেটা আমরা এত পড়ছি। ওকে, আয়াত 16 পড়ছি আমরা, যে বাদ ভাঙ্গা বন্যা। ওকে, এটারে কয়েকটা সাইলাল আরিম, সাইলাল আরিম হয় এই বন্যার নাম। কি এটা আপনার যদি ইসলাম হিস্ট্রি স্টাডি করেন ভাই বন্যা খবর সাইলাল আরিম। ওকে, তো তখনকার মানুষ খুব সুন্দর করে, আমরা যে কোন শিবার যখন হয়েছে তখন এই যে হুতুদে ইয়া হয়েছিল, ফাঁকে ইয়া হয়েছিল না, যে আল্লাহ সব দিকে সুন্দর করে দিছে, এটা খুব সুন্দর আছে, ইভেন হোক জেনারেশন পরে সুন্দর আছে। তখন হয়েছে কি, তারা একটা নদীরে তারা বাদ দিছিলা, বাদ দিয়া সুন্দর করে সাজাইয়া, এটারে লেক দিয়া সুন্দর করে সাজাইয়া তারা রাখছিল। আর সাজাইয়া রাখিয়া পরে আস্তে আস্তে কি হয়েছে, তারা আল্লাহ শুকুর আদায় করছেন না। এই যে ফরিয়া গেল, আল্লাহ শুকুর আদায় করছেন না, আল্লাহর কাম করছেন না, তারা দুনিয়া লিয়া ব্যস্ত হয়ে গেছে। তখন হয়েছে কি, একদিন আল্লাহ বন্যা দিছে। এই যে আয়া 16 হুকাম সাবানগরের মানুষের আল্লাহ কিল্লা খান তান ক্ষুদ্র তাকিয়া, তখন এমন বন্যা আইসা কি রেইনি সিজন আছিল,
তখন মেঘ দিতে দিতে বন্যা আইছে, বন্যায় বাঁধ ভাঙ্গিয়া সারা আবাদ নষ্ট করছে। তো এরপরে আমরা যেটা জানলাম যে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম রে আয়াত 10 থেকে 14 পর্যন্ত আল্লাহ কতগুলা খান আল্লাহ তাআলারে সম্পদ দিছেন, ধন সম্পদ দিছেন। এরপরে কইছেন যে তিলাওয়াত করবার লাগি, আর তিলাওয়াতের লগে আল্লাহ কিতা কইছেন, ফাড়েও তিলাওয়াত করছে, ফাঁকিও তিলাওয়াত করছে, ওলা খান আল্লাহ দিছেন জহরি। এরপরে যেটা আমরা রিফ্লেক্ট করবো আয়া 13 আল্লাহ কইছেন শুকুর আদায় করবার লাগি, শুকুর স্বরূপ নেক কাজ করো। খালি আমরা শুকুর আল্লাহ হইলে হইতো না, শুকুর স্বরূপ নেক কাজ করো, ওটা আমরা রিলেট করবো। যখন আমরা শুকুর আদায় করি তখন শুকুর আমরা খিলান আদায় করবো, নমাজ পড়বো, আল্লাহর বাস্তে পয়সা দিবো, এরপরে আমরা রোজা রাখবো, এরপরে আমরা সুজুদে যাইবো, শুকুর আদায় করবো, আল্লাহ দিছেন। তখন হইব কিতা ফুরাইবো নি, যে একটা আপনার শুকুর আদায় করবো, একটা আরো দ্বিগুণ হইব, আরো বেশি হইব। যে কোনো জিনিস আপনি করলে খালি শুকুর আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৌফিক দিছেন, আল্লাহ আমার আরো তৌফিক দিতে করবা, ওলা খান করলেতে আরো বেশি পাইব। তো এখানে হাইলাইট করছেন শুকুর স্বরূপ নেক কাজ করো। আল্লাহ দাউদ আলাইহিস সালাম কইছেন শুকুর স্বরূপ নেক কাজ করো। তো আমরা এটা নোট করতে হইব, খালি শুকুর আল্লাহ হইলে হইতো না। আয়া 13 সব খুশি আরো 10 পাউন্ড দিতাম আল্লাহর বাস্তে। তো শুকুর স্বরূপ সাদাকা খালি বিহুদ করলে দেই, আল্লাহ কইরা শুকুর সময় দিতে। And এই যে 16 আরবিক ওয়ার্ড আছে, এই যে সাইলাল আরিম, সাইলাল আরিম 16 নম্বর আয়াত দরকার আছে। এরপরে এই যে ফরিয়া গেল যে কাফের, এই খালি তো এখানে আছে কাফের আর বিলিভার হলোর ফাইট, এখানে খিলাখান হইব, যারা অস্বীকার করবো তার কি অবস্থা হইব, আর বিলিভার হলোর কি অবস্থা হইব। সো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠাইছেন সতর্কতা হিসাবে দুজখের আগুন থেকে আর এই আযাব থেকে বাঁচাইবার লাগিয়া। আল্লাহ কইরা বারে বারে যে আমার রাসূলকে আমি পাঠাইছি। ওকে, এরপরে আল্লাহ 37 যেটা করে আল্লাহর নৈকট্য মানে ক্লোজনেস অফ আল্লাহ। আল্লাহর ক্লোজ হইতে হইলে কিতা করা লাগবো, সন্তানেও খামে আইতো না, সম্পদেও খামে আইতো না। আর আমরা দিনের রাইতে আছি সম্পদ আর সন্তান হলো নৈকট্য, বুঝছেন? বাট অনলি আল্লাহ কইরা আল্লাহর যদি ক্লোজ হইতে চাও, আল্লাহর মায়ার বন্ধ হইতে চাও, তে নেক আমল করতে হইবা, নেক কাজ করতে হইবা, তাইলে আল্লাহ নৈকট্য পাইবা। সো ক্লোজনেস অফ আল্লাহ 37 আয়াত। এরপরে 39 আয়াত ক্লিয়ারলি আল্লাহ কইছেন যারে আমি চাই রিস্ক বাড়িয়ে দেই, মানে রিজেকরে আমি বাড়িয়ে দেই, অসংকুচিত করি, মানে কমাইয়া আনি। তো রিস্ক আল্লাহর এত রিস্ক মানে হইল টাকা পয়সা, শরীর, এরপরে সুখ শান্তি, অল টুগেদার কমফোর্ট, ওটারে কই রিস্ক। আমরা মনে করি রিস্ক খালি পয়সা, নো, রিস্ক অল টুগেদার। এটা যারে আল্লাহ চাই শুকুর উপরে সুখ দিবা, যারে আল্লাহ চাই কমাইয়া দিবা। আর শুক্রে বাড়াইতে হইলে আল্লাহ কিতা কইছেন, আল্লাহ যে টাকা দিবা, ও টাকা বা রিস্ক যেটা আল্লাহ দিবা, ওটা আল্লাহর পথে খরচ করবার লাগি। আল্লাহ যদি আপনার সময় দেই, দুনিয়ার বেজল থেকে আল্লাহ মুক্ত রাখছেন, এই সময়টা আপনি আল্লাহর পথে খরচাইতে হইবা। আপনার যদি আপনার শরীর বাড়াতে হয়, আপনি একটারে আল্লাহর কামে করতে হইবা। আল্লাহর যে বন্দা যারা আপনার হেল্পর দরকার, তারা হেল্প করতে হইবা। এরা হইলে আমরা হৌড়ি মা বাপ বাদে হৌড়ি আমরা আছি, বাট আমরা করতাম হইব তারা লাগি, কারণ আমরা এখনো সুস্থ আছি, এখনো আমরা ড্রাইভ করতে পারি, এখনো আমরা বাড়া দিতে পারি, শপিং করতে পারি। তো যারা ইভেন নেক্সট ডোর নেই বা মুসলিম নন মুসলিম, তারা হক আছে আমরা উপরে, তারা আমরা হেল্প করতাম। ওকে, তো আল্লাহর পথে খরচ করা, খরচও হইছে সময় খরচ করা, শক্তি খরচ করা, এবং পয়সা খরচ করা। আমরা এই মুসা আলাইহিস সালাম স্টোরি দিয়ে পাইছি না, তার পরিশ্রম খরচ করছে, যার কারণে আল্লাহ তাদের সপ্তাহ দিলে ইসলাম পরে। তো খালি যে আপনার এত টেকা না থাকলে আমার টেকা নাই আমি কিভাবে হেল্প করবো, নো, আপনি পরিশ্রম করতে পারবা, হার্ড ওয়ার্ক, ফিজিক্যালি আপনি হেল্প করতে পারবা। সত্তার মালিক গেলে এক ফানি 2 মহিলার হেল্প করিয়া সত্তার মালিক গেছে। ওলা আমরা চিন্তা করতাম যে খার দুয়া কবুল হইব, খার জিও পাইব আমরা জানি না।
বা আমরা মুখ চিনি চিনি হেল্প করি যে আমার তাহলে হেল্প করবো, যারে বেলা ভাই না তাহলে আমি হেল্প করতাম না। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যে নিডি আর আর আরেকটা দেখুন যান, অনেক সময় আপনার কথা দিয়ে মানুষের শান্তি দিতে পারবা, মানুষের ঘরের প্রবলেম সলভ করতে পারবা যদি তারা যাচ্ছিয়াই না আপনার কাছে প্রবলেম লইয়া। আপনার কাছে যদি শান্তি পাই, তো এই যে গরুর একজনের শান্তি পাই, সারা গরুর মানুষ শান্তিতে থাকবা। তো আমরা খুব চিন্তা করিয়া, আর আমরা এখন কোরআনোর স্টুডেন্ট, কোরআনোর যে আমরা একটা রেসপন্সিবিলিটি আছে, আমরা আল্লাহর আর্মি, তো আমরা কাম করতাম হইব। এরপরে আল্লাহ কইরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আপনি বলুন যে আপনার এই যে হেদায়েতর পৌঁছাবার যে পরিশ্রম, এটার এই পরিশ্রমের কোনো দাবি নাই, মানে কোনো ওয়েজেস আল্লাহর কাছে। আর যে আমরা বইরাম আইরাম ফোরাম সকল তার নাকি আমরা আল্লাহর কাছে চাই, আমরা মানুষের কাছে করতে চাই। খুব আমরা সাবাস তুকা, খুব আমরা গিফট করুকা, খুব এটা আমরা আমরা চাই না, আমরা আল্লাহর কাছ থেকে ওয়েজেস চাই। এরপরে আল্লাহ কইরা যে কোরআন 48 আয়াত, কোরআনে সত্যরে সত্য, মিথ্যারে মিথ্যা, চুরমার মিথ্যারে চুরমার করিয়া দেয় সত্য, যেটা আমরা আল ফুরকানও শিখছি যে আলাদা করিলা সবকিছু। আয়া 48 যে হয় সত্যকে দিয়ে বাতিলকে, সত্য হইলো ট্রুথ এন্ড বাতিল হইলো মিথ্যা, মিথ্যারে চূর্ণ বিচন্ন করে। এরপরে 53 আয়াত, জাস্ট আমরা আয়াত না গিয়ে আমরা জাস্ট লেসন নিব, যেটা হইলো অনুমানিক ভিত্তিতে কথা বলছে। ওকে, বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, তারা অনুমানিক মানে নিজে নিজে চিন্তা করি একটা বানাইয়া চিন্তা করুন, সত্যর লোকে সত্য নাই, প্রমাণের লোকে লোক নাই। অমুকে আবার ভাই ওলান চাইছেন, তার মানে তাই না মানে ওলান চিন্তা করছেন। আমি জানি গেলাম তার মাইন্ডের ভিতরে কি, তা একমাত্র আল্লাহ ছাড়া, তাই তারা মানে মুখে এক্স্যাক্টলি। তো আমি আমার অনুমানিক, আমার ব্রেন্ডে আমি অনুমানিক একটা স্টোরি বানাই গেছি। আর অর্থাৎ তখন করে করে মাইরের অনুমানিক স্টোরি বানাইয়া বাদে একটা বাচ্চিন তরে খাওয়া, এন্ডে খাওয়া, এন্ডে খাওয়া, বাদে কি তা সুতোর লোক কুচ্ছু নেয়, বাদে মাইর দূর করিয়া শেষ। তো আমরা খুব সময় সেফ গার্ড করতাম যে অনুমানিক কথা হইতাম না, তত সময় এভিডেন্স নাই, সন্দেহ ওটাই অনুমানিক। এরপরে আল্লাহ বাদুরা আয়াত কইছেন তারা বেশিরভাগ সন্দেহ সন্দেহ। আমরা যদি কোনো সময় এই যে ইসলাম ক্লাস হয় না, কোনোটা লইয়া সন্দেহ হয়, সবসময় আমরা কিন্তু কোরআন তিলাওয়াত আরম্ভ করতাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ এই যে কুফরি আর এই যে শয়তানের যে কুফর হারায় ভিতরে বা সন্দেহ হারায়, এটা থেকে দূর হইছি। আল্লাহর রিলিজনের উপরে কোনো সন্দেহ থাকতো না, সুন্নতের উপরে কোনো সন্দেহ থাকতো না, মানুষের উপরে কোনো সন্দেহ থাকতো না, ওগুলো আমরা ক্লিয়ার করতাম। সুবহানাল্লাহ। নেক্সট আয়াত, সরি সূরা। ওকে, নেক্সট রইল সূরা ফাতির। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সব প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আসমান সমূহ জমিনের সৃষ্টিকর্তা, যিনি স্ত্রীয় বাণীবাহক ফেরেশতাদের সৃষ্টিকর্তা, যারা 2 2 3 3 ও ফাঁকা বিশিষ্ট শক্তির প্রতীক। তিনি চাইলে এ সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই আল্লাহ পাক সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার প্রভু। তিনি মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কাউকে তার সে পথ রোধকারী নেই, কেউই তার সে পথ রোধকারী নেই। আবার তিনি যা কিছু বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য পুনরায় পাঠাতে পারে না। তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। হে মানুষ, তোমরা তোমাদের উপর আল্লাহ পাকের নিয়ামত সমূহ কথা স্মরণ করো, নিয়ামত সমূহের কথা স্মরণ করো। আল্লাহ পাক ব্যতীত কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করে? তিনি ব্যতীত তোমাদের আর কোনোই মাবুদ নেই, তারপরও তোমরা কোথায় কোথায় টুকর খাচ্ছ। হে নবী, যদি এরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে উদ্বিগ্ন হবেন না, কেননা আপনার পূর্বেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, আর সবকিছু তো আল্লাহ পাকের কাছেই প্রত্যাবর্তিত হবে। হে মানুষ, আখিরাত সম্পর্কিত আল্লাহ পাকের ওয়াদা অবশ্যই সত্য। সুতরাং দুনিয়ার এ জীবন যেন তোমাদের কোনোদিনই প্রতারিত করতে না পারে। কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ পাক সম্পর্কে কখনো ধোঁকায় ফেলতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে। সুবহানাল্লাহ।
শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার অনুগত্য করে দুজকের বাসিন্দা হয়ে যেতে পারে। যারা আল্লাহ পাককে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে। অপরদিকে যারা তার উপর ঈমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে আপনার প্রভুর ক্ষমা ও মহান প্রতিদান। অতঃপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার চোখের সামনে সুবর্ণ করে রাখা হয়েছে, সে অবশ্যই তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায়। নিঃসন্দেহে আল্লাহ পাক যাকে চান তাকে গুমরাহ করেন, আবার যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। তাই হে নবী, তাদের উপর আক্ষেপ করতে গিয়ে দেখুন আপনার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়। আপনি ধৈর্য ধারণ করুন, কেননা ওরা যা কিছু করছে আল্লাহ পাক তা ভালো করেই জানেন। আল্লাহ পাকই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়। পরে তা আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে নিয়ে যাই। এরপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হাওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি। ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে। অতএব যদি কেউ মান মর্যাদা কামনা করে তার তার জানা উচিত অতএব যদি কেউ মান মর্যাদা কামনা করে তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ পাকের জন্যই। তার দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে, আর নেক কাজী তা উচ্চাসনে উঠায়। সুবহানাল্লাহ। আর নেক কাজী তা উচ্চাসনে উঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আটে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাদের সব চক্রান্ত চূড়ান্ত ভাবে ব্যর্থ হবে। আল্লাহ পাকই তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনে সূত্রপাত ঘটিয়েছেন। এরপর তোমাদের তিনি নরনারীর জুট বানিয়েছেন। এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তানও প্রসব করে না। যার জ্ঞান আল্লাহ পাকের কাছে মজুদ থাকে না। আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানো হয় না, যা যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের জন্য নিতান্ত সহজ ব্যাপার। দুটো পানির সমুদ্র এক সমান নয়। একটির পানি সুমিষ্ট ও সুপে, অন্যটি হচ্ছে লুনা ও বিশুদ্ধ। তোমরা এর বিশুদ্ধ তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তারা তাজা গোশত আহার করো। সুবহানাল্লাহ। তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোশত আহার করো এবং মুক্তার অলংকার বের করে আনো, এবং তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে জলযান সমূহে পানি ছিঁড়ে চলাচল করে, যাতে করে তোমরা আল্লাহ পাকের দেয়া রিজেক অনুসন্ধান করতে পারো এবং যাতে করে তার প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তিনি রাতকে দিনের ভিতর এবং দিনকে রাতের ভিতর প্রবেশ করান। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন। এরা 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 সবাই সবাই এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে। আল্লাহ পাকি হচ্ছেন তোমাদের সবার প্রভু, সর্বভৌমত্ব তার জন্যই। তাকে তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো তারা তো তুচ্ছ একটি খেজুরের আটির বাইরের জিল্লিঠির প্রভু নয়। যদি তোমরা তাদের ডাকো প্রথমত তারা তো শুনবেই না। যদি তারা তা শুনেও তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না। অফুরন্ত কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের এ শিরকের ঘটনা অস্বীকার করবে। এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ আল্লাহ পাক ব্যতীত অন্য কেউই আপনাকে কিছু অবহিত করতে পারবে না। হে মানুষ, তোমরা সবাই আল্লাহ পাকের সামনে অভাবগ্রস্ত, আর আল্লাহ পাক সম্পূর্ণ অভাব মুক্ত, যাবতীয় প্রশংসার প্রভু। তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকেও তিনি নিয়ে আসতে পারেন। আর এ কাজটি আল্লাহ পাকের জন্য মোটেই কঠিন নয়। কিয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না। কোনো ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দুমাত্র তা সরানো হবে না। যাকে সে ডাকলো সে তার নিকট আত্মীয় হলেও নয়। হে নবী, আপনি তো কেবল সে লোকদেরই দুজক থেকে সাবধান করতে পারেন যারা না দেখেই তাদের প্রভুকে ভয় করে। অফুরন্ত যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের
পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য। চূড়ান্ত প্রত্যাবর্তন তো আল্লাহ পাকের দিকেই হবে। একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না। ভালো করে শুনেন, একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না। না কখনো আঁধার ও আলো সমান হতে পারে, ছায়া এবং রুদ্র তো সমান নয়। একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত্যু মানুষও সমান নয়। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ভালো কথা শুনান। আপনি কখনো এমন মানুষদের কিছু শোনাতে পারবেন না যারা কবরের অধিবাসী হওয়ার মতো ভান করে। আস্তাগফিরুল্লাহ। আসলে আপনি তো একজন সতর্ককারী বই, আর কিছুই নন। অবশ্যই আমি আপনাকে সত্য দিন সহ একজন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়েছি। কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্য কোনো না কোনো একজন সতর্ককারী অতিবাহিত হয়নি। এরা যদি আপনাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য আপনি উৎকণ্ঠিত হবেন না। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে, যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়তের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল। অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি। কত ভয়ঙ্কর ছিল আমার শাস্তি। হে মানুষ, তুমি কি এ বিষয়টি কখনো চিন্তা করো না? আল্লাহ পাক কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এ পানির দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফল মূল উদ্গত করি। এখানে পাহাড় সমূহ রয়েছে নানা রঙের, কোনোটা সাদা আবার কোনোটা লাল। এর রং ও আবার বিচিত্র রকমের, কোনোটা সাদাও নয় লালও নয়, বরং নিকুশ কালো। সুবহানাল্লাহ। একইভাবে মানুষ, জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশু সমূহ রয়েছে নানা নানা রঙের। আল্লাহ পাককে তার বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এ সৃষ্টি নিপুণ্য সম্পর্কে ভালো করে জানে। আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল। যারা আল্লাহ পাকের কিতাব পাঠ করে নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যারা আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে, মূলত তারা তারা এমন এক ব্যবসায় নিয়োজিত আছে যা কোনোদিন তাদের জন্য লোকসান বয়ে আনবে না। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক তাদের কাজের পুরোপুরি বিনিময় দান করবেন। নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরো বাড়িয়ে দেবেন। অবশ্যই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী। সুবহানাল্লাহ। হে নবী, যে কিতাব আমি আপনার উপর ওহী করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য। এর আগের যেসব কিতাব রয়েছে এ কিতাব তার সমর্থনকারী। অবশ্যই আল্লাহ পাক তার বান্দাদের ভালো করেই জানেন এবং তাদের ভালো করেই তিনি দেখেন। অতঃপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি। আমি যাদের এ কাজের জন্য বাছাই করে নিয়েছি তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর অত্যাচারী হয়ে বসলো। তাদের মধ্যে কিছু মধ্যপন্থীও ছিল, তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহেরবানিতে নেক কাজে ছিল অগ্রগামী। আসলে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খচিত কাফন পরানো হবে। সুবহানাল্লাহ। সেখানে তাদের পোশাক হবে রেশমের। সেদিন তারা বলবে, আল্লাহর শুকুর, যিনি আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন। অবশ্যই আমাদের প্রভু ক্ষমাশীল গুণগ্রাহী। সুবহানাল্লাহ। যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের কোনো রকম কষ্ট স্পর্শ করবে না আমাদের কোনো রকম ক্লান্তি ও অবসাদ। অপরদিকে যারা দুনিয়ায় আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দুজকের আগুন। তখন তারা মরে যাবে, তাদের প্রতি এমন আদেশও কার্যকর হবে না। তা ব্যতীত তাদের শাস্তিও কোনো রকম কমানো হবে না। আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। আস্তাগফিরুল্লাহ। শাস্তির কষ্টে তারা সেখানে অর্তনাদ করে বলবে, হে আমাদের প্রভু, আপনি আজ আমাদের এ শাস্তি থেকে বের করে দেন। আমরা ভালো কাজ করব, আগে যা কিছু করতাম তা আর করব না। আল্লাহ পাক বলবেন, আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি? সাবধান হতে চাইলে কেউ কি সাবধান হতে পারতো না? তা ব্যতীত আমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল। তা
তা ব্যতীত তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল, সুতরাং এখন তোমরা শাস্তির মজা উপভোগ করো। মূলত অত্যাচারীদের সেখানে কোনোই সাহায্যকারী নেই। নিঃসন্দেহে আল্লাহ পাক আসমান সমূহ জমিনের যাবতীয় দেখা ও দেখা বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এমনকি মানুষের মনের ভিতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন। তিনি এই জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন। ভালো করে শুনেন, তিনি এই জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন। এখন যে কোনো ব্যক্তি কুফরি করবে, তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে। কাফেরদের জন্য এ কুফরি কেবল তাদের প্রতি তাদের প্রভুর ক্রোধই বৃদ্ধি করে। তৎপরই কাফেরদের এ কুফরি তাদের নিজেদের বিনাশ ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে না। হে নবী, আপনি এদের বলুন, তোমরা সেসব শরীকদের কথা ভেবে দেখেছ কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো? আমাকে দেখাও তো তারা এ জমিনের কিছু সৃষ্টি করেছে কিনা, কিংবা আকাশ মণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা। না আমি তাদের কোনো কিতাব দান করেছি যে এজন্য তা থেকে কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে, বরং এরা হচ্ছে অত্যাচারী। এরা একে অপরকে প্রতারণা মূল প্রতিশ্রুতি দিয়ে থাকে। বস্তুত আল্লাহ পাকি আসমান সমূহ জমিনকে স্থির করে ধরে রেখেছেন, যাতে করে ওরা স্ত্রীয় কক্ষপথ থেকে বিচ্যুত না হতে পারে। যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে, তাহলে আপনি বলুন, আল্লাহ পাকের পর এমন কে আছে যে এদের উভয়কে পুনঃস্থির করতে পারবে? অবশ্যই তিনি মহা সহনশীল, ক্ষমা পরায়ণ। সুবহানাল্লাহ। এরাই এক সময় সুদৃঢ় কসম করে বলতো, যদি তাদের কাছে আল্লাহ পাকের কাছ থেকে কোনো সতর্ককারী নবী আসে, তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর অনুগত্যশীল হবে। অতঃপর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো, তখন দেখা গেল তারা আগমন এদের সত্য বিমুখতাই শুধু বাড়িয়ে দিল। বৃদ্ধি পেল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও তাতে কুটিল ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ব্যতীত অন্য কাউকে স্পর্শ করে না। তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে এখনো তেমন ধরনের কিছুর প্রতীক্ষা করছে? যদি তাই হয় তবে শুনে রাখুন, আপনি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবেন না, না কখনো আপনি এ ব্যাপারে আল্লাহর বিধান নড়াচড়া অবস্থায় দেখতে পাবেন। তারা কি জমিনে পরিভ্রমণ করেনি? তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি? তা কেমন ভয়াবহ ছিল! অথচ তারা এদের তুলনায় ছিল অনেক শক্তিশালী। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো, তখন আসমান সমূহ জমিনে কোনো কিছুই তাকে ব্যর্থ করে দিতে পারল না। অবশ্যই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ পাক মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটি জন্তুকেও তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অতঃপর একদিন যখন তাদের নির্দিষ্ট সময় আসবে, তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ পাক অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। সূরা আল-ফাতিহ স্টার্ট হইছে আলহামদুলিল্লাহ। পয়লা শব্দ কিটা? এর আগর সূরা কিটা আছে? সূরা আস-সাবা স্টার্ট হইছে কিটা হইয়া? আলহামদুলিল্লাহ। কুরআনের মাঝে জানেন কয়টা সূরা আরম্ভ হইছে আলহামদুলিল্লাহ হইয়া? সূরা কাফ, সূরা ফাতিহা, সূরা আস-সাবা, and সূরা আল-ফাতির, and সূরা আনাম। কালকে জিজ্ঞা করবো, দেখুন মনে আসেনি। ফার্স্টটা ওকে কোন পাঁচটা মনে রাখুন যান। ওকে আলহামদুলিল্লাহ। আপনার কোশ্চেনটা বুঝতে পারি নাই, মানে 5টা সূরার কথা কি বললেন আপু? এই 5টা সূরা কি হয়েছে আপু? শুরু হয় আলহামদুলিল্লাহ। ও জি আপু। ওকে, সব প্রশংসা আল্লাহ পাকের, যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। ওকে,
এরপরে আল্লাহ হইরা যে ফিরিস্তা হল আল্লাহ খিরান তৈরি করছেন খোর 2 ডানা খোর 3 ডানা খোর 60 ডানা আর জিব্রাইল আলাইহিস সালামের কয়টা ডানা বাংলাদেশ ইসলামে দেখছিলা 600 ডানা ওকে over 600 600 উপরে ডানা আছে যখন জিব্রাইল আলাইহিস সালাম একবার লামছিল ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখা করছিল সো আল্লাহ ফেরেশতা হলো ডিফারেন্ট বানাইছে খোর 2 ডানা খোর 60 ডানা ও লাখান 3 ডানা 60 ডানা over 600 এরপরে আল্লাহ কন্টিনিউ কিতা মাত্রা নিয়ামতের কথা মাত্রা বারবার নিয়ামতের কথা মানে আমরা কিতা বুঝি যে আল্লাহর বানাইল সবকিছু আল্লাহর অধীনে সবকিছু চলে আর আল্লাহর অধীনে সবকিছু চলে আল্লাহ হইলো আল খালিক আল মালিক আল মুতাব্বির আল খালিক হইলা আল্লাহ বানাইছেন আল মালিক হইলা ওনারশিপ আল মুতাব্বির হইলো তাই মেইনটেইনিং করা আপনি আপনার মুখে দিয়ে দেখুক আপনি পয়লা একটা বেবি বড় হয়েছেন আপনার মায়ে ফালছেন ফালিয়া বড় করছেন আপনারা বড় হয়েছেন বাদে আপনি এই গেছেন আবার আপনি বৃদ্ধ হইলেন আপনার মুখ এভরিডে চেঞ্জ হয় এটা খেয়ে চেঞ্জ করা আল্লাহ চেঞ্জ করা সো এনি ক্রিয়েশন আল্লাহ যতটা জীব আছে এভরিথিং ইন এ স্টেট অফ চেঞ্জিং সবকিছু বদলানোর উপরে আছে সবকিছুর পরিবর্তন হয় ডেইলি পরিবর্তন হয় এটা খেয়ে করা আল্লাহ আল মুতাব্বির তাই চেঞ্জ আমরা I'm just নিয়ামতের উপরে কইলাম জয় আর আল্লাহরে ছাড়িয়া আল্লাহর নিয়ামত ছাড়িয়া আল্লাহর শুকর আদায় না করিয়া যারা গুড়ার তারা কিতা আল্লাহ কইছেন কোথায় টুকুর খাচ্ছে দুনিয়ার ঘরে বাগলে খালি আসার খাইরার উঠা হাজার সাকসেস করুক শান্তি নাই জিও নাই ওকে এরপরে আমরা যেটা দেখলাম আল্লাহ কইরা আল্লাহর নিয়ামত আমরা দেখলাম ফরিয়া গেলা শিফালিতে সবটা শুনলাম আকাশ পাতাল পানি সবকিছুর কথা এরপরে আল্লাহ কইরা তোমাদের মাটি থেকে আমি সৃষ্টি করছি আর আল্লাহ কইরা নূর আর নারী আল্লাহ জুড়ায় আল্লাহ সকলরে জয় করছেন এরপরে আল্লাহ কইরা যে 2 সমুদ্র নুনা আর মিঠা এটা এখানে হয় না তো আমরা ইমানদার হল ওলা চলতাম যে আমরা ও চললাম বাট আমরা সত্যের আর মিথ্যারে এক করতাম না যেটা আল্লাহ না করছেন এটা আমরা বিরত থাকতাম শয়তানের পথ আমরা ধরতাম না সত্য মিথ্যার মাঝে তফাৎ আমরা বুঝতাম আর কুরআন আর সুন্নাহ মানিয়া চলতাম আর শয়তানের যেটা আছে এটাতে আমরা বিরত থাকতাম আমরা এখানে করতাম না সে দুকা সমুদ্রের পানি আল্লাহর অর্ডার মানিয়ে এক হইছে না আমরাও আল্লাহর অর্ডার মানতাম কুরআন সুন্নাহরে মানিয়া চলতাম এরপরে আপনার 18 নম্বর আয়াত হইল সবচেয়ে নাফসি বুঝছেন নি কেউ কারো গুনাহ বুঝা বইবে না ওকে আমরা অনেক গুনাহ করিলে বাচ্চারে মায়া করি জামাইরে মায়া করি বা তারা আমরা গুনাহ নিতা নাই তো খুব গুনাহ নিতা নাই এমন এক স্টেটও গুনাহ নোয়া লাগবো যেটা হাদিস থেকে শুনছি আমি অনেকবার মেনশন করছি বা আমি আবার মেনশন করলাম ওটা যে যখন আপনি একটা গুনাহ কাম করবা আর একজন যে গুনাহ শিখাইবা তাই তো গুনাহ করিয়া যাই না কারণ আপনি গুনাহ শিখাইছেন তাকে it could be like anything against sunnah Quran and sunnah যে কোনো জিনিস আপনি জিনিস শিখাইছেন শিখাই নিয়ে তাই করিয়া যাই না বা আপনি করলে অত্যাচার করছেন তাই বদুয়া দিছেন বা বেশিরভাগ যেটা কন্টিনিউ থাকবো একটু হইলো আপনি বাদ জিনিস শিখানি বাদ জিনিস করলোকে কন্টিনিউ আপনি আপনার একটা বদ অভ্যাস আপনি মানুষের হেট করুন টান দি ও আপনি বাদ একটা ব্যবহার করুন করলে লাইফ ডিফিকাল্ট করুন বা কন্টিনিউ করিয়া গেছেন ওর আপনি বাদ একটা জিনিস শিখাইছেন তখন আপনার ওই বুকেটা কিয়ামতের দিন আপনি ফুলছিরা যেটা আছে এটাও আপনি ফারই যাবা ফারইয়া আপনি একবারে আল্লাহর মাফু আপনি ফাইলিবা আর তখন আপনি জান্নাত দেখরা জান্নাত যেটা মাসালাটা উঠান আছে গার্ডেন এটারে কয় খানসারা জয় সো ও উঠানোর মাঝে খাড়া থাকবা তখন কজন মানুষ ইয়া কইবা আমি তো যাইতাম পারলাম না তোমার লোকের হিসাব কিতাব আছে মনে আছে তুমি আমার বাদ ব্যবহার করছিলাই বা ওখান তুমি তোমার নাকি আমার দাও কারণ সকলটা বাসি আইব কার কাছে ফাও না খেয়ে কিতা আছে ওকে
তখন আপনি কইবা ইয়া আল্লাহ কিতা কত দোয়া লাগবো আসলে কুচ্ছেন কারণ এটা তো ক্লিয়ার কাট আপনি তার মিশা করতে পারতেন না কারণ সকলটা ক্লিয়ার কাট এখন আর কুচ্ছু লুকে এবার কুচ্ছু রইছে না তখন আপনি আপনার নেকি দিলা তানরে আরো জানাইবা তুমি আমারেও কষ্ট দিছো আরো জানাইবা তুমি আরো জানাইবা এক্সাম্পল একটা গান শিখাইলা হইরে আপনি সুরানা শিখাইয়া গান শিখাইলা নাচ শিখাইলা তাই কি আরো জনের নাচ শিখাইলা গান শিখাইলা এটা অনগোয়িং গুণালানি এটা কন্টিনিউ তখন আপনি এখন দেখলেন লাইন ধরা আপনার 200 400 500 হাজার মানুষের লাইন ধরা তারা আইসন আয়া নিরা নিতে নিতে আপনার সব নেকি লইয়া গেছেন কি সব নেকি লইয়া গেছেন কি ওখানে আরো মানুষ ইয়া করে আপনি নেকি দুঃখ আপনি আমার তো আর নেকি নেই আমি কোনো খেলতে কিতাম নেকি তখন তারা কইবা ঠিক এক কাম করো তুমি আমার গুণা নেও গিয়া আমার গুনার বোঝা নেও কি তোমার কাছে দিস ইজ দ্য স্কেরি আমরা কেয়ারফুল করতাম আল্লাহর কাছে যত মাফ চাইতাম আর মানুষের কাছে আমরা মাফ চাইতাম অত্যাচার করতাম না বাদ জিনিস আমরা শিখাইতাম না তো গুনার বোঝা খৌ নিত নাই আপনার গুনার বোঝা আরো আপনার দেওয়া যাইব তো গুনার বোঝা দিলে আমরা আল্লাহ মাফ করতাম সবসময় জ করিয়া তো অনেক সময় মানুষ আটকাই নিব এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সতর্ককারী দুজখর আযাব আর এইসব সতর্ককারী আল্লাহ এটা খোয়ার মানে হইলে আমরা কেয়ারফুল হইতাম আর আমরা আসলে ভেরি লাকি যে আমরা হিউনিলি শিখতা আল্লাহ তো আমরা জানলাম না অনেক and believe me এই হাদিস আমি ইউজ করছিলাম once আমি টিচ করাতাম ইসলামিক স্টাডিজ and দুইজনের ফাইট হইছে ক্লাসের মাঝে আর এটা কিন্তু ক্লাসও ফাইট হইছে না স্কুলও ফাইট হইছে আর একজন এই আমার প্রাইভেটলি কইছেন যে তাই না মানে বুলি করেন স্কুল বাদে আমি এটা ও হাদিস কইছিলাম তুমি যে এটা কররা বুলি কররা আর ওজন কররা তোমার ও বস্তু হইব বাদে তুমি গুনাহ নিবা believe me but 13 or 14 years old girl ওয়াক করছে বুঝিলিছে বাচ্চা বাচ্চা কইছেন না আমি আর এটা করতাম না তুমি যত বুলি করবা ওলার মানুষের কাছে বাদে তোমার গুনাহ নিতে হইবে মানুষ আর ও সময় আমার ইসলামিক স্টাডি বুকে একটা সামনে আছে হাদিসও সামনে আছে আর ইনসিডেন্ট আমার মনে হয় এখন যে আপনি যদি বাচ্চা ইন্টারে বুঝাইবার হয় ওটা হইলো মেইন হাদিস বুঝাইবা তো তুমি তো নেকি কামাইলিবা আল্লাহর মাপ পাইবা কিন্তু মানুষের মাপ পাইবা হাত আছে এরপরে আল্লাহ কইরা যে চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি সমান সমান না সো আমরা চক্ষু দেখো আমরা আগে দুনিয়া দেখিলাম দেখতাম আর কোরআন স্টাডি করি আমরা দুনিয়া দেখিলাম দেখলাম আবার এই আল্লাহ আসল দুনিয়ায় দেখাইছেন থ্রু দ্য কোরআন আমরা দেখছি আধার আর আলো দুইটা সমান নাই সো আধার হইলো কোরআন আর অন্ধকার হইলো জাহিলিয়াত তো আমরা ওরা আল্লাহকে আমরা কম্পেয়ার করতে পারবো জাস্ট লেসন বেস এরপরে আল্লাহ কইরা 27 আল্লাহ কইরা ফানি হইলো স্বচ্ছ রহমা আল্লাহ দিছেন ওকে এটা থেকে আল্লাহ কইরা কত রং বেরঙ্গর ফসল হলায় ফল হলায় ওকে এরপরে তার টেস্ট ডিফারেন্ট থাকে আপনি তখন জানেন যে গ্রিন অলিভ আর গ্রিন গ্রেপস এক লাগান দেখতে একটা কামড় দিলে মিঠা একটা কামড় দিলে বাট ফানি কি তার একটা টেঙ্গার একটা মিঠা আইসিলনি ফানি তো এক ফানি আইসে আসমান থেকে ওটা আল্লাহ কইরা দেখো আপনি রিফ্লেক্ট করতা এক ফানি দিয়া আল্লাহ যখন রং বেরঙ্গর একটা খালা একটা সাদা একটা দোলা কালার দিতে পারেন এটা আল্লাহর রহমতে কি আয় ফানি তো এক ফানি আইছে ওটার মাঝে টেস্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট আল্লাহ করে ওটা জিনিস সকল দেখিয়া আল্লাহর নিয়ামত চিন্তা করতার আল্লাহ আরো এতগুলো আল্লাহ কিতা কইছেন যেটা আল্লাহ আমরা উপহার দিছে বাট আমরা খাইতাম শুকর আদায় করতাম of course না বিহেভিয়ার ও দেখবা ডিফারেন্ট কিন্তু আপনি আপব্রিঙ্গিং করছেন একমা যা সিমিলারিটি দেখবো অনেকটা বাট ডিফারেন্সেসও আছে যা এরপরে আল্লাহ করে আমি যে নামাজ কায়েম করো আল্লাহর কিতাব পাঠ করবা লাগে আল্লাহ কইরা উচিত কোরআন এরপরে নামাজ প্রতিষ্ঠিত করো আর আমি যা রিজিক দিছি তা আল্লাহর ফতো খরচাইবার লাগে গোপনে উঠতে পারবা প্রকাশ্যে উঠতে পারবা প্রকাশ্যে দিলে আপনার নিয়ত ঠিক থাকতে হইব একমাত্র আপনি এনকারেজ করতে হইবা যে এটা মসজিদ ওলাখান নাকি ওপেন যেটা ফান্ড রেইজে একটা যা উৎসাহ দিবার লাগি মানুষ দেখাইবার লাগে দিলে কিন্তু সপ্তাহ ফানি হয়ে যাব ওকে এরপরে আল্লাহ অতটা হইয়া আল্লাহ হইরা জান্নাত চিরস্থায়ী জান্নাতও গিয়ালে আল্লাহ হইরা যে আল্লাহ পোশাক পরাইবা এরপরে খাঙ্গল ফিন্দাইবা আমরা যদি ওই যে জুন্ডে দিয়ে আমরা যে ফিন্দি এটা যদি আমরা জহাত দেই
তাইলে আল্লাহ খাঙ্গন সুন্দর সুন্দর খাঙ্গন ফিরবেই খাদ্য আল্লাহ। ওকে, এরপরে এখানে ক্ষেত্রে থাকতো নাই আমরা দুঃখ কষ্ট থাকতো না, ক্লান্ত থাকতো না, আমরা টায়ার্ড হয়ে যাই ফট করি। ইভেন যদি আমরা সাই টায়ার্ড হইতাম না, আমরা চোখ লাগি যায় ফরাত পইলে বডি গিভস আপ, এক পয়েন্টে আপনার বডি গিভ আপ হয়ে যায়, আপনি নিজেও কইতে পারেন আপনি খেসা ঘুমো আসলা, বা অ্যাকচুয়ালি আপনি স্টাডি করে আসলা বা আপনি খেসা ঘুমো করছেন, হইতে পারেন না, দেখরা ও মাই গড, কারণ আপনার বডি গিভ আপ দিলেইছে, অনেকটা আপনি করতে চাইলে করতে পারতেন না, কারণ আমরা যে স্ট্রেংথ যেটা, আমরা শক্তি যেটা ভেরি লিমিটেড। বা জান্নাতও গেলে আমরা শক্তি থাকবো, আমরা ক্লান্ত আইতো না, ঘুম আইতো না, কষ্ট আইতো না, ডর থাকতো না, মরার ডর থাকতো না, আমরা মায়ার মানুষের লস্ট করারও ডর থাকতো না, সব আমরা এখানে থাকবো। এরপরে একটা থেকে আল্লাহ যে 3 ধরনের মানুষের ডিসক্রিপশন দিছে, আপনি জান্নাতের কথা কইরানি 33, 34, 35। ওকে, যেটা আমরা স্টাডির মাঝে দেখলাম 3 ধরনের মানুষের কথা আল্লাহ কইছেন, সূরা আর রহমানও আল্লাহ কইছেন, সূরা আল ওয়াকিয়াত কইছেন, আর ওখানেও আল্লাহ কইছেন 3 ধরনের মানুষ। পয়লা নম্বর যারা, নোট সিস্টার, some of them doing wrong, যারা মানেন না, আল্লাহরে অস্বীকার করে, তারা নিজের উপরে নিজে জুলুম করে, পয়লা নম্বর। কারণ আল্লাহর আয়াত হলে অস্বীকার করে বা নিগলেক্ট করে। 2 নম্বর এরা যারা অ্যাভারেজ, মানে খোররামও নাও, একরকম আছি, একবার খোররাম না। আর 3 নম্বর যারা, তারা হইল সামওয়ান হুজ রেস করা, তারা দৌড়িয়ে বা লাখামল লাগে। বা তারা যখন জান্নাতে ঢুকবা, ইভেন্চুয়ালি সকলে মাপ পাইবা, তারা জান্নাতে ঢুকবা, বা তারা দারাজাত কিতা সমান থাকবো না। যারা রেসিং করে, এরা আল্লাহ চকুর ফলক জান্নাতে নিবা। আর যারা অ্যাভারেজ, তারা হইয়া কষ্ট করে শুকাইব, যেটা আমরা আরাফর স্টাডি করছি। এরপরে থার্ড ওয়ান যারা জাস্ট এ ক্যাটাগরি, জাস্ট এ লেকচার। এরপরে পয়লা নম্বর যারা অস্বীকার করছেন, জুলুম করছেন নিজের উপরে, এরারে ওই ইভেন্চুয়ালি আল্লাহ মাফ দিবা, দুজক হয়তো খাটতে তারা জান্নাতে যাইবা, বাট আল্লাহ আমরা সেকেন্ডও লাগে দুজক লোক না, যারা দুজক হামাই যাবা মিনিমাম এখানে কমসে কম সময় 12 বছর, একটা দুনিয়াই 12 বছর না, একটা হোজানের 12 বছর। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না জিন্না মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না সালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না সালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না সালুকাল জান্নাহ। এরপরে আল্লাহ কইরা যে 45 আয়াত, যদি আমি খৌরে তারার আচরণ, তারা বিহেভিয়ার লাগিয়া দৌড়ি, তো দুনিয়ার উপরে খৌ খাড়াইতে পারতাম না। আমরা সব বেদবর মাঝে আছি আর অশৃঙ্খলার মাঝে আছি, আমরা সবে ইমপ্রুভ করতাম। নেক্সট সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون। এগুলো হলো হুরুফে মুকাত্তাত। এ জ্ঞান গর্ব কোরআনের শপথ, আপনি অবশ্যই রসুলদের একজন, নিঃসন্দেহে আপনি সরল পথের উপর প্রতিষ্ঠিত হয়েছেন। পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহ পাকের কাছ থেকেই এ কোরআনের অবতরণ, যাতে করে এর মাধ্যমে আপনি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারেন যাদের বাপ দাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল হয়ে রয়েছে। তাদের অধিকাংশ লোকের উপরই আল্লাহ পাকের শাস্তি বিধান অবধারিত হয়ে গেছে, তাই তারা কখনো ঈমান আনবে না। আমি ওদের গোলদেশ সমূহে মোটা মোটা বেড়ি পরিয়ে দিয়েছি, আস্তাগফিরুল্লাহ, যা ওদের চবুক পর্যন্ত ডেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমি তাদের সামনে পেছনে জাহিলিয়াতের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না।
এই অবস্থায় আপনি তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সাবধান করুন বা না করুন, উভয়টাই তাদের জন্য সমান কথা। তারা কখনোই ঈমান আনবে না। আপনি তো কেবল এমন লোককেই সতর্ক করতে পারেন যে আমার উপদেশ মেনে চলে এবং সে অনুযায়ী দয়াময় আল্লাহ পাককে না দেখে ভয় করে। হ্যাঁ, যে আল্লাহ পাককে ভয় করে তাকে আপনি ক্ষমা ও মহা প্রতিদানের সুসংবাদ দান করুন। আমি মৃত্যুকে জীবিত করি, যা কিছু তারা নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে এই পৃথিবীতে ফেলে আসে সেগুলো সবই আমি যথাযথভাবে লিখে রাখি। প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কিতাবে গুনে গুনে সংরক্ষিত করে রেখেছি। হে নবী, এদের কাছে আপনি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করুন যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রাসূল এসেছিল। যখন আমি তাদের কাছে 2 জন রাসূল পাঠিয়েছি তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে। এরপর আমি একজন নবী দিয়ে তাদের সাহায্য করেছিলাম। অতঃপর তারা সবাই তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে রাসূল হিসাবে আবির্ভূত হয়েছি। এ কথা শুনে তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ব্যতীত আর কিছুই নও। আসলে দয়াময় আল্লাহ পাক আমাদের জন্য কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যা কথা বলছো। তারা বলল, আমাদের প্রভু এ কথা ভালো করেই জানেন, আমরা হচ্ছি অবশ্যই তোমাদের কাছে তার পাঠানো কয়েকজন রাসূল। তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ব্যতীত আমাদের আর কোনো দায়িত্ব নেই। তারা বলল, কিন্তু আমরা তো তোমাদেরই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা এখনো এসব কাজ থেকে ফিরে না আসো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারব। অফুরন্ত তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরো কঠিন শাস্তি স্পর্শ করবে। তারা বলল, তোমাদের দুর্ভাগ্য ও কল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে। এটা কি তোমাদের কোনো অমঙ্গলের কাজ যে তোমাদের ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে? আসলে তোমরা হচ্ছে একটি সীমালঙ্ঘনকারী জাতি। এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি এদের কাছে ছুটে এলো এবং সবাইকে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর এ রাসূলদের অনুসরণ করো এমন এক রাসূলের যে তোমাদের কাছে হেদায়েতের বিনিময়ে কোনো প্রকার প্রতিদান চায় না। আসলে যারাই তার অনুসরণ করবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। Bismillahirrahmanirrahim. Surah Yasin. Surah Yasin, 83 verses. And the theme, main বিষয় হইলো আখিরাত লইয়া। So very intense surah, আখিরাত লইয়া। And Rasulullah sallallahu alaihi wasallam কইছেন যে surah Yasin হইলো কোরআনের হার্ট। So এটার মাঝে different opinion আছে, but আর একটা হাদিস আছে যেটা অথেন্টিক। এটা হইলো যে যখন একজন মানুষ মৃত্যুর সাকারাত আছেন বা কষ্টের মাঝে আছেন, লাস্ট মোমেন্টও আপনি সূরা ইয়াসিন পড়তে পারবা, নট মরা পড়ে জি হয় মৃত্যু মাসে তার শুনতে পারতা নাই। আপনি এই মরা বডির খান্তা তুইয়া যে ফোড়া এটার কোনো রসুন নাই। আপনি এমনি তো দোয়া করতে পারবা, পড়তে পারবা, আপনি দোয়া পাঠাইতে পারবা, ঠিক আছে। বাট ডেথ বেডও যারা লাস্ট মোমেন্ট পর্যন্ত এটা পড়লে ইজ হয়। আপনি দোয়া করেন আপনার মা বাবার লাগি, জোর লাগি, ঠিক আছে। আপনি জি না, এটা আগে খালি এটা নাই, এটা গ্রুপ সকল বইয়া 1000 বার পড়া, 1 লাখ বার পড়া। আপনি দোয়া করতে পারেন, আপনার ফরিয়া দোয়া করবা, কোরআনের খাতিরে আল্লাহ আপনার দোয়া কবুল করবা, আল্লাহ তান্ডে জান্নাত, আল্লাহ তান্ডে মাফ করে দুঃখ লাখান। এরপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে মরা মাসের লাগি দোয়া আছে, দোয়া হল আছে। আমরা ক্লাস কভার করব না ইনশাআল্লাহ, বুঝছেন, ডাইরেক্ট যাইব দোয়া হল। তো আপনি কোরআন পড়তে পারবা, কোরআনের খাতিরে আপনার দোয়া কবুল হইব আল্লাহ। ওকে, এটা আমরা কভার করব, দ্য পাওয়ার অফ দ্য কোরআন এন্ড স্টোরি অফ 3 পিপল। ওকে, যেটা আমরা পড়লাম এই যে কোরআন, ওকে, জ্ঞান, আল্লাহ জ্ঞান বর্ত কোরআন
কোরআনের শপথ ওকে তখন আল্লাহ শপথ করা মানে সিরিয়াসনেস দেখো এন্ড অফ কোরআন আল্লাহ এখন শপথ কসম খাইয়া খাইয়া কথা করবা কইবা বুঝছেন নি যেখানে ওয়া ফাইবা ওয়া ওয়াল কোরআনিল হাকিম ওয়া হইলো আল্লাহ কসম খাইরা তখন ওয়া ফাইবা হইলো আল্লাহ কসম খাইরা শপথ করা এরপরে খরিয়া আল্লাহ কিতা কইরা কারণ ইয়াসিন এটা হরফে মুআক্কাদাত বাদে আল্লাহ কোরআনের কথা কইছেন বাদে আল্লাহ কইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল অবশ্যই রাসূলের একজন এরপরে আল্লাহ কইরা যে বেশিরভাগ মানুষ কোরআনে আল্লাহ দিছেন কিতার লাগি আমরা সঠিক পথ নিবার লাগি সতর্ক করবার লাগি আর না বেশিরভাগ মানুষ আমরা কিতা আছি গাফলাতের মাঝে আছি ওকে আমরা গাফলাতের মাঝে আমরা গাফলাত করাম না নি গাফলাত বাংলায় কিতা হইবা অবহেলার মাঝে আছি তো খরমুনে খররাম খালকে খরমুনে খালকে রাখমুনে রোজা খালকে নামাজ খরমুনে বলাইয়া আজকে আপনি পড়বা তারিখ আছে গাফলাতের মাঝে ওকে এইরকম সিরিয়াসনেস নিছি না একটা এরপরে আল্লাহ কইরা আমরা তো জানি না নি যে কত কত নবী রাসূল হল দুনিয়ার ফিরে আইছে নবী হল কত আমরা জানছিলাম সেদিন ফিগার দিছিলাম 1124,000 নবী হল দুনিয়ার ফিরে আইছেন বা মাত্র কয়জনকে মেনশন করা হয়েছে কোরআনও আর এখানেও তো আল্লাহ কইরা দুইজন রাসূল পাঠাইছি বা আল্লাহ নাম দিছই না ওকে দুইজন রে ফাটারি পরে আরো একজন রে দিছেন আল্লাহ স্টিল কিতা করছেন তারা অস্বীকার করা বা দূর থেকে সবেই ইটাও যেন তারা দাওয়া দিরা সবে অস্বীকার করা কিন্তু দূর দেশের একজনের শুনছই বিষ্ণু বাড়ায় এত তাই দূর দেশে বয়স্ক মাসে শুনছই শোনা পরে কি হয়েছে নগরের প্রাপ্ত এক ব্যক্তি দূর থেকে শুনছই শুনে তাই দৌড়িয়ে আইছো লোকাল মাসে শুনরা কিন্তু দূর ওই খবরে খিরান গেছে যেমন তারা আল্লাহর আল্লাহর কালাম প্রচার করা দূর থেকে দৌড়িয়ে আইছেন আইয়ার নিজে একসেপ্ট করছেন আর অন্যরে কইছেন যে তুমি এখানে শুনো না তার কথা মানো আর লোকাল কিতা করছেন তাদের মারি লিছেন না লোকাল মানুষে মারি লিছেন তাদের মরার পরেও তাদের আল্লাহ ওখানে কইরা যে আল্লাহ তাদের জান্নাত দিলাইছেন তাই গিয়ে হলো করে ইস আমার মাসে যদি জানতো আমি জান্নাত পাইছি তারা বুঝলো না সো আপনার কি তার নলেজ লাগবো নি অতখান লাগবো নি আপনার দাওয়া দিতে আল্লাহ ফটাফট তাইরে অন্য শহীদও করে লিছেন দাওয়াও তাই একসেপ্ট করছেন অন্যরেও দিলাইছেন শহীদও হয়ে গেছেন জান্নাতও হয়ে গেছেন আল্লাহ যারা চাই তারা কুইক সকলটা দিলাই চিন্তা করে দেখলানি তো আজকে লাগে অতখান থাকো কারণ ইনশাআল্লাহ কালকে আরো ডিটেল তাফসীর করবো লিটল বিট সূরা ইয়াসিনের আপনার রেকর্ডিং আছে ইনশাআল্লাহ শুনতে পারবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা